হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা একটা নতুন সিরিজ ইনশাল্লাহ শুরু করব। তো সেই সিরিজটা শুরু করার প্রথমে আমি আজকে যেহেতু এই সিরিজের প্রথম ক্লাস, তো আমি একটু তোমাকে বলে নেই যে আমরা এই সিরিজে কি পড়বো বা এই সিরিজটা মূলত কাদের জন্য। তো এই সিরিজে আমরা হচ্ছে একটা অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন্সগুলো আছে এগুলো ইনশাল্লাহ সলভ করব। তোমরা যারা ধরো যে কলেজের বিভিন্ন পরীক্ষা বা বোর্ড পরীক্ষার কোশ্চেনগুলো দেখছো, এখানে কিন্তু একটা প্যাটার্ন খেয়াল করা যায়। দেখা যাবে আমাদের খ নাম্বার কোশ্চেনে বা গ নাম্বার কোশ্চেনে কিন্তু প্রায় সেম টাইপের কোশ্চেনে রিপিট হয়, জাস্ট তোমার ভ্যালু চেঞ্জ করে দেয়। দেখা যায় টাইপ একদম সেম আছে, টাইপ একদম সেম আছে। সো আমরা যদি ওই কোশ্চেনগুলো একটু খুঁজে ভালো করে ওইগুলা প্র্যাকটিস করে যাই, আমরা কিন্তু কম সময়ের মধ্যে খুব বেশি ভালো একটা প্রিপারেশন নিতে পারি। দেখো, তোমার পরীক্ষার খুব সামান্য সময় বাকি আছে। তো এই সামান্য সময়ে তুমি চাইলেও সব কিছু সুন্দর করে পড়ে যাইতে পারবা না, কারণ টাইম লিমিট আছে। এখন এই সামান্য সময়টাকে কিভাবে ম্যাক্সিমাইজ করা যায়, কিভাবে সর্বোচ্চ আউটপুট বের করা যায়, এর জন্য আমরা যেটা করব, আমি একটা অধ্যায়ের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন্সগুলো যেগুলা বারবার পরীক্ষায় আসে, আমি টেস্ট পেপার, বোর্ড কোশ্চেন, বিভিন্ন গাইড, টেক্সট বুক সবগুলা ঘেটে এই কোশ্চেনগুলো আলাদা করছি। সো তুমি একটু টেস্ট পেপার বা বিভিন্ন কোশ্চেন দেখলে বুঝতে পারবা এইগুলা বারবার আসে। সো আমরা যখন পরীক্ষার আগে, পরীক্ষার আমার খুব সামান্য সময় বাকি আছে, এই মোমেন্টে যখন আমি এই জিনিসগুলা বেশি বেশি করে করে যাব, দেখা যাবে আমার পরীক্ষার আগে খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে সবচেয়ে কম সময়ে, সবচেয়ে কম সময়। তো এই ক্লাসটা এইচএসসি 25, 26, 27 তোমরা যখনই যে কেউ করতে পারবা, যেহেতু আমি এখানে জেনারেলাইজ করে পড়াচ্ছি। বা তোমার হচ্ছে যে, তবে একটা মেন কথা হলো যে তোমাকে অবশ্যই চ্যাপ্টারটা আগে একবার পড়া থাকতে হবে, ঠিক আছে? এই ক্লাসটা করার পূর্ব শর্ত হচ্ছে তোমাকে অবশ্যই আগে একটা মানে এই অধ্যায় সম্পর্কে পড়া থাকতে হবে। আমি যেহেতু এখানে শুধুমাত্র তোমার পরীক্ষার আগের মুহূর্তে, পরীক্ষার খুব সামান্য সময় বাকি আছে, রিভিশন করবা এরকম মোমেন্টে পড়াচ্ছি, সো অবশ্যই তোমাকে আগে থেকে একবার, অন্তত একবার এই অধ্যায়টা পড়া থাকতে হবে। যদিও আমি এখানে যে কোশ্চেনগুলো দেখাবো একদম বেসিক থেকে বা একদম তোমার প্রাইমারি লেভেল থেকেই দেখাবো, কিন্তু আগে থেকে একবার পড়ে থাকলে তুমি সবচেয়ে ভালো বুঝতে পারবা, ঠিক আছে? ওকে, তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসে আমরা হচ্ছে চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারটা পড়ব। তো আমি এখানে টোটাল তোমাকে 15টা কোশ্চেন্স ইনশাল্লাহ দেখাই দিব, ঠিক আছে? আমি খুঁজে খুঁজে টপ তোমার হলো যে মোস্ট ইম্পর্টেন্ট 15টা কোশ্চেন্স আনছি। সো এগুলো ইনশাল্লাহ দেখাই দিব আজকের ক্লাসে। ওকে, সো সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। এবং এখানে যে ম্যাথগুলো আমি দাগাই দিব বা ম্যাথগুলো করাই দিব, তুমি তোমার বইও দাগাই নিবা ভালো করে। সো তুমি এই কোশ্চেনগুলো যেন পরীক্ষায় যাওয়ার আগে, কি বললাম, পরীক্ষায় যাওয়ার আগে যেন অবশ্যই দেখে যাও। এগুলো কিন্তু পরীক্ষায় আসবেই, পরীক্ষায় অবশ্যই আসবে এগুলা, ঠিক আছে? ওকে, তো চলো আমরা শুরু করি। তো আমরা ক্লাস শুরু করার আগে জাস্ট একটা স্মল অ্যানাউন্সমেন্ট করে দেই। তোমরা যদি আমার কাছে কেউ পার্সোনালি অথবা ব্যাচে জুমে পড়তে চাও, তোমরা চাইলে পড়তে পারবা। এইচএসসি 24, 25, 26 বা 27 এর যে কেউ চাইলে পড়তে পারবা। এবং এখানে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যে কোনো সাবজেক্ট চাইলে পড়তে পারবা, কোনো সমস্যা নাই। এবং তোমার কন্ডিশন ওয়াইজ তুমি এখন যে কন্ডিশনে আসো, কারো ধরো একাডেমিক শেষ, তো সে অ্যাডমিশনের পড়া শুরু করতে পারে। কারো ধরো একাডেমিকের সাথেই প্রি অ্যাডমিশন পড়তে চাই, সেও পড়তে পারবা। বা কেউ একাডেমিক পড়তে চাই, অথবা কেউ একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পড়তে চাই। তো যে কোনো টাইপের তোমার কন্ডিশন হোক, তুমি চাও যদি, তুমি তাইলে আমার কাছে পড়তে পারো। সো তুমি যদি ইন্টারেস্টেড থাকো, তাহলে আমার ফেসবুক পেজ অথবা আমাকে একটা মেসেঞ্জার বা ইনবক্সে নক করলে হবে, আমি ইনশাল্লাহ ডিটেলস তোমাকে বলে দেব। এখন চলো আমরা কোশ্চেন অ্যাপ্রোচ করা শুরু করি। এটা আমাদের প্রথম কোশ্চেন। আমি তোমাকে এখানে টোটাল 15টা কোশ্চেন্স করাবো। সো এই কোশ্চেনগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশিবার বোর্ড পরীক্ষা বলি বা কলেজের পরীক্ষা বলি, সব জায়গায় অনেক বেশিবার আসছে। সো তুমি খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো, এটা এখানে আমাদের ম্যাট্রিক্সের গুণ বের করতে বলছে, খেয়াল করো কতগুলা বোর্ড পরীক্ষা আসছে। এখানে একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে এবং একটা ম্যাট্রিক্স বি দেওয়া আছে। তোমাকে এ বি ম্যাট্রিক্সটা বের করতে হবে, মানে এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্সের গুণফল। আর আবার বি এ বের করতে হবে বি এর সাথে এ ম্যাট্রিক্সের গুণফল। এবং লাস্ট অফ অল তোমাকে দেখাতে হবে এ বি নট ইকুয়ালস টু বি এ।
এ বি ম্যাট্রিক্স আর বি এ ম্যাট্রিক্স সমান না। আচ্ছা, ম্যাট্রিক্স কিন্তু গুণের বিনিময় বিধি মানে না, বুঝছো? সো আলটিমেটলি মাঝে মধ্যে দেখবা তুমি এ বি ইকুয়াল টু বি এ হয়, ওটা স্পেশাল টাইপ অফ ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণ করলে দুইটা সমান হয়ে যায়। বাট নর্মালি ইন জেনারেল ম্যাট্রিক্স কিন্তু গুণের বিনিময় বিধি মানে না। আচ্ছা, তো এখন আমাদের এই কোশ্চেনটা সলভ করতে হবে। এখন খেয়াল করো, এখানে এ ম্যাট্রিক্স দিছে, বি ম্যাট্রিক্স দিছে। এখন তোমার পরীক্ষায় কি হুবহু এই কোশ্চেনটা থাকবে? থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। বাট তুমি মেইনলি এই ক্লাসে বা এই জিনিসগুলোতে ফোকাস করবে, আমার অ্যাপ্রোচটা, আমার প্রসেসটা, যে এই কোশ্চেনটা পরীক্ষায় আসলে ভাইয়া কিভাবে অ্যাপ্রোচ করতেছে, কি কি জিনিস বের করতেছে, কার কার সাথে কার কার কম্পেয়ার করতেছে। ঠিক আছে? সো তুমি মেইনলি অ্যাপ্রোচটা মনে রাখবা, কারণ তোমার পরীক্ষায় কিন্তু সরাসরি এই কোশ্চেনটা তুলে দিতে পারে, আবার কিন্তু ডাটা চেঞ্জ করে আসতে পারে। সো তুমি মেইনলি আমার অ্যাপ্রোচ বা ম্যাথের প্রসেসটা খেয়াল করো। চলো, তাহলে আমি প্রথমে এ বি ম্যাট্রিক্সটা বের করব। তাহলে আমার এ ম্যাট্রিক্স লিখে ফেলি, 1 2 3 4 5 6। এর সাথে কাকে গুণ করবা? বি ম্যাট্রিক্সকে গুণ করবা। বি হচ্ছে 0 2 1 2 0 -1। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের ম্যাট্রিক্সের গুণ করতে হবে। আমি তোমাকে একদম ম্যাট্রিক্সের গুণ বেসিক থেকে শেখাবো না, আমি জাস্ট একটা কথা বলবো ম্যাট্রিক্সের গুণ কিভাবে করে বলো তো। তুমি একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে যে সারি দিয়ে কলাম গুণ করা। এখন তোমরা বিভিন্ন জন আসলে বিভিন্নভাবে মনে রাখতে পারো ম্যাট্রিক্সের গুণ কিভাবে করে, সমস্যা নাই, তুমি গুণ করতে পারলেই হচ্ছে, গুণ করতে পারলেই হচ্ছে। তাহলে চলো আমি কি করব, আমি হলো সারি দিয়ে মেইনলি কলামকে গুণ করব। আমি কি করব, আমি হচ্ছে সারি দিয়ে কলামকে গুণ করব। দেখো, এটা হচ্ছে আমার ফার্স্ট রো, এটা হচ্ছে ফার্স্ট কলাম। তো সারি দিয়ে কলাম গুণ করো, দেখো তো কত আসে। তাহলে এখানে আসবে 1 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 0। ওকে, খেয়াল করো খেয়াল করো, আমার প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ করা শেষ। আমি গুণ করে গুণফলটা লিখে ফেলছি। তাহলে প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ করছি। এবার কি করব, এবার প্রথম সারি দিয়ে সেকেন্ড কলাম গুণ করব। চলো, একদম সুন্দর জিনিস, কিন্তু এগুলো একদম কঠিন না, একদমই কঠিন না। তাহলে প্রথম সারি দ্বারা তুমি দ্বিতীয় কলামকে গুণ করো। তাহলে 2 ইন্টু 2 3 ইন্টু -1 3 ইন্টু -1। ওকে ভাইয়া, বুঝছি। তো দেখো, আমার প্রথম সারি দিয়ে প্রথম কলাম, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, দুইটারই গুণ করা শেষ। তাহলে প্রথম সারির কাজ শেষ। ওকে, এবার আসবো আমি হলো দ্বিতীয় সারি নিয়ে। খেয়াল করো তো, খেয়াল করো সবাই, মনোযোগ দাও। এটা তোমার সেকেন্ড রো, এটা হলো ফার্স্ট কলাম। তাহলে আমি প্রথম সারি দিয়ে দুইটা কলামকে গুণ করে ফেলছি। এখন আমার কাজ হচ্ছে দ্বিতীয় সারি দিয়ে সেম কাজ করে যাওয়া। সারি দিয়ে কলাম গুণ, কি মনে রাখবো? সারি দিয়ে কলাম গুণ করবা, আর কিচ্ছু না। তাহলে দেখো আমার, আমি তাহলে সারি দিয়ে কলাম গুণ করি। তাহলে দেখো কি আসবে, 4 ইন্টু 0। আমি সেকেন্ড রো দ্বারা ফার্স্ট কলামকে গুণ করতেছি। ওকে, তো দেখো তাহলে কি আসবে এবার, 5 ইন্টু 1 প্লাস 6 ইন্টু 0। ওকে ভাইয়া, বুঝতে পারছি। খেয়াল করো, খেয়াল করো সবাই, এই যে আমি সেকেন্ড রো দ্বারা ফার্স্ট কলাম গুণ করা শেষ। তাহলে বাকি আছে কি, এবার আমি সেকেন্ড রো দ্বারা সেকেন্ড কলামকে গুণ করব। তোমার কাজ খুবই সিম্পল, তুমি শুধুমাত্র সারিটা নিবা, যতগুলা কলাম আছে। আবার শোনো, তুমি কি করবা, তুমি একটা সারি পিক করবা, ওই সারিতে যতগুলা কলাম আছে প্রত্যেকটা কলাম গুণ করবা। প্রত্যেকটা কলাম গুণ করা হয়ে গেলে ওই সারির কাজ শেষ। এবার পরের সারির কাজ শুরু হবে। খুবই সিম্পল জিনিস, খুবই সিম্পল জিনিস, একটু মনোযোগ দাও তাহলে পারবা। আর ম্যাট্রিক্সের গুণ কিন্তু তোমার প্রত্যেকটা পরীক্ষায় আসবে। এইচএসসি, কলেজের যে কোনো পরীক্ষায় ম্যাট্রিক্সের গুণ থেকে অবশ্যই কোশ্চেন দিবে। তাহলে এখানে কি হবে দেখো, 4 ইন্টু 2 5 ইন্টু 2 প্লাস 6 ইন্টু -1। তাহলে দেখো তোমার গুণফল কত আসে, দেখো খেয়াল করো, এখানে কত, এখানে গুণ করলে হবে তোমার, গুণ আর যোগ করলে 2 আসবে, এখানে আসবে 2 আর 4 6 -3, তাহলে হচ্ছে, সরি হ্যাঁ, -3 করলে +3। ওকে, এখানে কত আসবে দেখো 5, এখানে কত আসবে 8 10 18 -6 12। ওকে ভাইয়া, তো এটা হচ্ছে আমার কি বলো, এটা হচ্ছে আমার এ বি ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে আমার এ আর বি ম্যাট্রিক্স গুণ করে গুণফলটা।
এখন দেখো আমাকে এখানে দুইটা জিনিস বের করতে বলছে। ফার্স্ট অফ অল এবি বের করতে বলছে, এবি বের করছি। বিএ বের করতে বলছে, চলো এবার বিএ বের করব। চলো এবার বিএ বের করব। তাহলে বিএ, তাহলে প্রথমে বসবে আমার বি ম্যাট্রিক্সটা 0 2 1 2 0 -1। এবার বসাবা তুমি হচ্ছে এ ম্যাট্রিক্সটা। দেখো 1 2 3 4 5 6, বুঝছো? এটুকু আশা করি বুঝতে পারছো। এখন গুণ করো আগের মতো, খুবই আগের মতো কাজ, একদম সিম্পল কাজ। আমি কি বলছি, একটা সারি পিক করবা, একটা সারি পিক করে তুমি তার সাথে কলামগুলা গুণ করতে থাকবা। তাহলে দেখো আমার কি আসবে এখানে, আমি প্রথম সারি দ্বারা তিনটা কলামকে গুণ করব। সরি হ্যাঁ, তিনটা কলাম আছে। তাহলে প্রথম সারি 0 2 0 × 1 + 2 × 4, প্রথম সারি দ্বারা প্রথম কলামের গুণ করা শেষ। এবার কি করব, প্রথম সারি দ্বারা সেকেন্ড কলামকে গুণ করব। করতে কত আসে, 0 × 2 + 2 × 5। এবার কি করবা, প্রথম সারি দ্বারা থার্ড কলামকে গুণ করো। খুবই সহজ জিনিস। আমি কি বলতেছি বলো তো বারবার, আমি একটা সারি পিক করব, ওই সারি দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ করে বসায় দিব। এখন দেখো আমার কিন্তু প্রথম সারি দ্বারা তিনটা কলামকে গুণ করা শেষ। তাহলে প্রথম কলামের কি, প্রথম কলামের কাজ ক্লিয়ার। এখন আসবে সেকেন্ড কলামটা। চলো এখন দেখি সেকেন্ড কলাম নিয়ে কাজ করব। সো আমি এবার এটা নিয়ে কাজ করব। তাহলে একদম সেম কাজ করো, 1 × 1 + 2 × 4। এখানে আসবে 1 × 2 + 2 × 5। আচ্ছা 1 × 3 + 2 × 6। আচ্ছা বুঝতে পারছি। আমার সেকেন্ড কলামেরও কাজ করা শেষ। এখন আসবে কে, এখন আসবে থার্ড কলাম। দেখো তো থার্ড কলাম দ্বারা গুণ করি, 0 × 1 + 4 × -1 2 × 0 + 5 × -1, আর এখানে আসবে 3 × 0 + 6 × -1। ঠিক আছে, তাহলে এটা দেখো আমার গুণফল এখান থেকে বের হয়ে যাবে। সো তুমি এই জিনিসটা জাস্ট যোগ করে এখানে বসাই দিবে। আমি আর করতেছি না, করলে তোমার বিএ ম্যাট্রিক্সটাও বের হয়ে গেল। তাহলে আমি এবি বের করছি আগে, এটা আমার বিএ বের করছি। এখন আমাকে দেখো তো কি প্রুফ করতে বলছে, আমি এবি বের করা শেষ, বিএ বের করা শেষ, লাস্টে বলতেছে দেখো যে এবি আর বিএ সমান না। তুমি একটু তাকাও, ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত কি বলো তো? দুইটা ম্যাট্রিক্স সমান হইতে হলে অবশ্যই তাদের মাত্রা সেম হইতে হয়, অবশ্যই তাদের মাত্রা সেম হইতে হয়। এবি ম্যাট্রিক্সের মাত্রা হলো 2/2। এদিকে আমার বিএ ম্যাট্রিক্সের মাত্রা হলো 3/3। তাহলে এবি আর বিএ কিন্তু কখনোই, মানে এরা কখনোই সমান হতে পারবে না, এটা প্রমাণিত। ঠিক আছে, সো হোপফুলি কোশ্চেনটা সবাই বুঝতে পারছো। আমি একটু সামারাইজ করে দেই। তোমার কাজ খুবই সিম্পল। তোমাকে এখানে দুইটা ম্যাট্রিক্স দিছে, এ বি, বি এ বের করতে বলছে। তো প্রথমে আমি এ আর বি গুণ করলাম, এরপরে আমি বি আর এ গুণ করব। গুণের নিয়ম আজীবন সেম। তুমি যে নিয়মে গুণ করা শিখছো, তোমার বাচ্চা কাচ্চাও সেম নিয়মে গুণ করা শিখবে। ম্যাট্রিক্সের গুণের নিয়ম কখনো চেঞ্জ হবে না। সো তুমি সেম নিয়মে এই ম্যাট্রিক্সটাও গুণ করবা। এখন আমি দেখতেছি দেখো আমার এটা হচ্ছে এবি ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে বিএ ম্যাট্রিক্সটা। তুমি জাস্ট এখানে একটু মানে লিখে ফেলো সাজায় আর কি, গুণগুলা করে এখানে বসাই দাও, আমি এটুকু করতেছি না। সো দেখো আমার এটা হলো বিএ ম্যাট্রিক্সটা 3/3-এর, আর এবি হচ্ছে 2/2-এর, কখনোই সেম হবে না। সো এটা প্রমাণিত। হোপফুলি সবাই এটা বুঝতে পারছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এখন আমি একটা কথা বলি, কথা হচ্ছে আমাদের কিন্তু ম্যাট্রিক্সের গুণে মাঝে মধ্যে ক্যালকুলেশন মিস্টেক হয়। ধরো এখানে প্লাসের জায়গায় মাইনাস বসাতে পারি, বা গুণ করতে একটু মাঝে মধ্যে অসুবিধা হয়, বুঝছো? এটা খুব কমন ইরর, যে আমরা এখানে গুণ করতে যে হয়তো ভুল জিনিস দ্বারা গুণ করছি, প্লাস মাইনাস ভালোভাবে দেওয়া হয় নাই, এরকম হইতে পারে। তো আমি অবশ্যই রিকমেন্ড করব, তোমার পরীক্ষায় যখন ম্যাট্রিক্সের তুমি গুণ করবা, অবশ্যই ক্যালকুলেটর দিয়ে, তুমি অবশ্যই ক্যালকুলেটর দিয়ে চেক করে নিবা যে তোমার অ্যান্সারটা ঠিক আছে কিনা। কি বললাম বলো তো? তুমি অবশ্যই ক্যালকুলেটর দিয়ে ম্যাট্রিক্সের গুণ করা চাই। যারা যারা ধরো যে জানো তারা তো জানতেছই, যারা পারো না তারা একটু সার্চ দিবা ইউটিউবে যে কিভাবে ক্যালকুলেটর দিয়ে ম্যাট্রিক্সের গুণ করে। ঠিক আছে, অবশ্যই শিখে নিবা। সো তুমি এটা হাতে করছো, এরপরে কি করবা,
তোমার হলো যে ক্যালকুলেটর দিয়ে তুমি মানে টেস্ট করবা যে আমার গুণটা ঠিক আছে কিনা, আমার গুণ করা ঠিক আছে কিনা, অবশ্যই টেস্ট করবা, ঠিক আছে? নাহলে কিন্তু তোমার মার্ক কাটা যেতে পারে, কারণ এখানে ভুল হওয়াটা স্বাভাবিক। তো তুমি অবশ্যই তোমার ক্যালকুলেটর দিয়ে এই গুণগুলা করে দেখবা যে তোমার তোমার হাতে করা গুণফল আর আমার ক্যালকুলেটরে করা গুণফলটা সেম আছে কিনা। সবাই বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। চলো আমরা এখন আমাদের সেকেন্ড কোশ্চেনে যাব। সেকেন্ড কোশ্চেনটা দেখো, এটাও আসছে ম্যাট্রিক্সের গুণ নিয়ে। আমি খুব বেশি ডিটেলসে করাবো না, জাস্ট তোমাকে প্রসেসটা ভালো করে বোঝাই দেই, খেয়াল করো। তো দেখো, এটাও কতবার বিভিন্ন ভর্তি পরীক্ষায় বা তোমার হলো যে এইচএসসি পরীক্ষা, কলেজের কোশ্চেন খুললেও দেখবো ওখানেও আসছে। তো এখানে আমাকে কি বলছে দেখো, আগের কোশ্চেনে আমার দুইটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, সবচেয়ে সহজ জিনিস। এখানে আমার তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আমাকে একটা জিনিস প্রুফ করতে হবে। দেখো, এই যে এ বি ইন্টু সি, এই যে গুণফলটা, আর এ ম্যাট্রিক্স ইন্টু বিসি, এই দুইটা গুণফল সেম, এটা আমাকে প্রুফ করতে হবে, এটা আমাকে প্রুফ করতে হবে। এখন এটা আমরা কিভাবে প্রুফ করব? বাচ্চাদের জিনিস, কেমনে করবা বলো তো? খেয়াল করো, খুবই সহজ। তুমি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করো। এখন তুমি প্রথমে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ না শুরু করে আস্তে আস্তে ভেঙে ভেঙে করো। তুমি জাস্ট আমার প্রসেসটা খেয়াল করো। তুমি গুণ এমনি করতে পারবা, আমি আগে গুণ ডিটেলসে দেখায় আসছি। তুমি এই কোশ্চেনগুলো কিভাবে অ্যাপ্রোচ করবা সেটা শিখো, গুণ তুমি করতে পারবা। খেয়াল করো, আমার দেখো তোমার লেফট হ্যান্ড সাইডে কে আছে? লেফট হ্যান্ড সাইডে আছে এ বি, তুমি এর সাথে সি গুণ করবা। তোমার এখানে এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্স সব কিছু দেওয়া আছে। তুমি এটা কিভাবে করবা? তুমি দেখো, এটা খুবই সহজ। তুমি যেটা করো, তুমি প্রথমত এ আর বি এর গুণফলটা বের করো। তুমি এ ম্যাট্রিক্স জানো, বি ম্যাট্রিক্স জানো, এ বি এর গুণফল ফেলো। এবার আসো আমার লেফট হ্যান্ড সাইডে। লেফট হ্যান্ড সাইডে কে আছে? লেফট হ্যান্ড সাইডে আছে এ বি ম্যাট্রিক্সের গুণফল ইনটু তার সাথে তুমি সি গুণ করবা। তো আমি তো প্রথমে এ আর বি গুণ করে বের করে নিব। তুমি জাস্ট এই গুণফলের সাথে সিটাকে গুণ করে দাও। মানে তোমাকে এখানে দুইবার গুণ করতে হচ্ছে। একবার তুমি এ আর বি গুণ করবা, তারপর ওই গুণফলের সাথে তুমি সিটাকে গুণ করে দিবা। তাহলে তোমার লেফট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন শেষ। লেফট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন শেষ, বুঝছো? আশা করি বুঝতে পারছো। এখন আসো, আমার এবার দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে, খেয়াল করো তো একটু সবাই। এই যে আমার এখানে আছে তোমার এ ইন্টু বিসি রাইট হ্যান্ড সাইডে। তাহলে আমি কি করব? আমি প্রথমত বি আর সি গুণ করে ফেলবো। বি আর সি গুণ করে ফেলবো। ভাই আপনি এটা কিভাবে বুঝতেছেন যে আমি প্রথমে বিসি গুণ করব? দেখো এখানে ব্র্যাকেট দেওয়া আছে, মানে আগে তোমাকে বিসি গুণ করে আনতে হবে, তারপর তুমি ওই গুণফলের সাথে এ গুণ করবা। তাহলে আমার দেখো এবার রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করে ফেলবো। তো আমি তো এখানে বিসি এর গুণফলটা বের করে ফেলছি, আমি এটার সাথে এ কে গুণ করে দেব। ব্যাস, তুমি এ কে এটার সাথে গুণ করে দেবা, শেষ। বুঝছো? তো এখানেও তোমাকে ডাবল গুণ করতে হচ্ছে, একবার বি আর সি গুণ করতে হচ্ছে, তারপরে ওই গুণফলের সাথে তোমাকে এটাকেও গুণ করতে হচ্ছে। তো টোটাল এই কোশ্চেনে তোমাকে চারটা জিনিস গুণ করতে হবে, তোমাকে 4 বার গুণ করতে হবে। তো ম্যাট্রিক্সের গুণ কিন্তু ভুল যাওয়া খুবই কমন জিনিস। আমি কি বলছি, তুমি প্রত্যেকটা গুণ ধরো, তুমি এখানে প্রথমে এ বি গুণ করছো, তুমি একটা হাতে গুণফল বের করছো, কি করবা? সাথে সাথে তোমার ক্যালকুলেটর দিয়ে চেক করে নিবা যে তোমার গুণফলটা ঠিক আছে কিনা। অবশ্যই। ধরো তুমি এখানে এ বির সাথে সি গুণ করতেছো, হাতে ক্যালকুলেশন করছো, তুমি তারপরে কি করবা? অবশ্যই চেক করে নিবা তোমার গুণফলটা ঠিক আছে কিনা, নাহলে কিন্তু ভুল যাওয়ার পসিবিলিটি আছে। বুঝছো? এখানে গুণে প্লাস মাইনাসে মাঝে মধ্যেই ভুল যায়। তো আশা করি এটা সবাই পারবা, আমি করে দিচ্ছি না, তোমার এটা বাসায় হোমওয়ার্ক থাকলো। তোমাদের বইয়ে কোশ্চেনগুলো আছে, তোমাদের বইয়ে বা টেস্ট পেপারে বা গাইডে এই কোশ্চেনগুলো আছে, ঠিক আছে? তুমি একটু খুঁজলেই পাবা। এরপরও যদি কেউ না পারো বা করতে অসুবিধা হয়, তাহলে আমি তো আছি, আমি আছি না, আমি অবশ্যই আছি। তোমরা আমাকে নক করবা, আমার ফেসবুক গ্রুপে পোস্ট করবা, আমি অবশ্যই করে দিব, ইনশাল্লাহ করে দিব। ওকে ভাইয়া, ঠিক আছে, চলো।
এখন আসো আমরা দেখো, আমি তোমাকে একটু তাড়াতাড়ি বলে দেই, এই ম্যাট্রিক্সের গুণ আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলা করতেই হবে। আমি এখানে যে 15টা কোশ্চেন্স দিব তোমাকে, ঠিক আছে, এগুলা তোমাকে অবশ্য করা লাগবেই। তুমি পরীক্ষার আগে আর কিছু না করো, এই কোশ্চেনগুলো তোমাকে অবশ্যই দেখে যাইতেই হবে, অবশ্যই। সো দেখো, এখানেও সেম জিনিস আমাকে দেখো, এই যে আগের মতোই তুমি জাস্ট এটা লেফট হ্যান্ড সাইডেরটা বের করবা আলাদা আলাদা করে, তুমি রাইট হ্যান্ড সাইডটাকেও আলাদা আলাদা করে বের করবা। এখানেও তোমাকে টোটাল 4 বার গুণ করতে হবে, লেফট সাইডে 2 বার, রাইট সাইডে 2 বার, তারপরে তুমি জাস্ট গুণফলটা দেখাবে। এখানে কিন্তু বলে না এরা সমান, এখানে জাস্ট তোমাকে গুণফলটা বের করতে হবে, আর কিচ্ছু না। দেখো আগের কোশ্চেনে কি ছিল, আগের কোশ্চেনে আমাদের গুণফলটা সমান প্রুফ করতে হইতো, যে এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান। আমার এই কোশ্চেনে কিন্তু সমান প্রুফ করতে বলে না, জাস্ট গুণফলটা বের করতে বলছে। তুমি জাস্ট গুণফলটা বের করবা, বের করে তোমার অ্যান্সার লিখে দিবা, তাহলে হয়ে যাবে। এখানে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, গুণ করলে হয়ে যাবে। অবশ্যই তুমি তোমার ক্যালকুলেটর দিয়ে গুণ করার পরে অ্যান্সার চেক করে নেবা, ঠিক আছে ভাইয়া? ওকে, এটা বাসায় করবা। দেখো এটা অনেক সহজ জিনিস, আমি একটা কথা বলে দেই জাস্ট, সেটা হচ্ছে দেখো এখানে কি বলতেছে। এই কোশ্চেনগুলো দিলে আসলে অনেক সহজ হয়ে যাবে পরীক্ষাটা, এবং এগুলো আসবে, আসবে না তা না, কিন্তু এগুলা কিন্তু তোমাকে একটু কেয়ারফুলি করতে হবে। অনেক ক্ষেত্রে কি হয়, আমরা সহজ কোশ্চেন দিলে বেশি মানে আবেগে দেখা যায় তাড়াহুড়া করি, এটা কিন্তু ভুল যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো পরীক্ষা হলে তোমার সবচেয়ে সহজ কোশ্চেন আসুক, হ্যাঁ তোমার ভালো লাগবে মনে যে আমি পারবো এটা, কিন্তু কখনোই তাড়াহুড়া করে বেশি ফাস্ট করতে গেলে কিন্তু আবার সমস্যা আছে। ওকে, তো একটু কেয়ারফুল থাকবা। জানা জিনিস ভুল করলে কিন্তু নাম্বার চলে যাবে, জানা জিনিস কখনোই ভুল করা যাবে না, কারণ এগুলা ম্যাক্সিমাম সবাই পারবে, এগুলা তুমি ভুল করলে তো হইল না। এখন চলো এখানে কি বলছে দেখো, আগের মতোই তুমি এ বি বের করবা। আচ্ছা ভাই এ বি বের করলাম, এরপরে বিএ বের করবা, বিএ করলাম, আচ্ছা বিএ বের করলাম, বিএ করলাম না। সো এখন তোমাকে কি বের করতে বলছে, তোমাকে বের করতে বলছে এ বি ইকুয়ালস টু বিএ ইকুয়াল টু I3। ভাইয়া I3 মানে কি? I3 মানে কিন্তু একক ম্যাট্রিক্স। I3 মানে কি? 3x3 মাত্রার একক ম্যাট্রিক্স। ওকে, সো তুমি দেখবা তোমার এ বি গুণ করলেও I3 আসবে, আবার বি এ গুণ করলেও I3 আসবে। তাহলে আমি লাস্ট অফ অল বলতে পারি এ বি বি এ সবগুলা কি I3 সমান, এই যে এটা প্রুভ হয়ে যাবে। ওকে, বাসায় ট্রাই করবা, না পারলে আমার গ্রুপে পোস্ট করবা, আমি অবশ্যই হেল্প করব। এটা তোমার বইয়েও আছে, হোপফুলি তুমি পারবা, একবার দেখলেই পারবা, বাট আগে ট্রাই করো, আগে ট্রাই করো। ওকে ভাইয়া, ঠিক আছে। চলো এখন আমরা ম্যাট্রিক্সের গুণটা দেখলাম। ম্যাট্রিক্সের গুণ অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার জন্য, বারবার বলতেছি একটু কেয়ারফুলি করবা, সহজ কিন্তু কেয়ারফুল থাকতে হবে, এবং অবশ্যই তোমার ক্যালকুলেটর দিয়ে অ্যান্সার চেক করতে হবে যে তোমার গুণফলটা বের করা ঠিক আছে কিনা। ওকে চলো, তো এখন তাহলে এই কোশ্চেনটা খেয়াল করো। দেখো এখানে কি বলতেছে, এখানে একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, তোমাকে এই জিনিসটার মানটা বের করতে হবে, যেখানে আই হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। তো এই কোশ্চেনগুলো কিন্তু অনেক সহজ, তাই না? আমাদের জাস্ট ক্যালকুলেশন মিস্টেক করা যাবে না। দেখো এটা অনেকবার বিভিন্ন পরীক্ষা কিন্তু চলে আসছে, তোমার কলেজের পরীক্ষা বলি বা বোর্ড পরীক্ষা বলি। তো এটা আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, তুমি এটা দুইভাবে অ্যাপ্রোচ করতে পারো। তুমি এখানে খেয়াল করো, আমাকে কার মান বের করতে হবে, এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i, আমাকে এটার মান বের করতে হবে। তুমি একটা কাজ করতে পারো, তুমি প্রথমে ধরো এখান থেকে, আমি একটু কপি করি কোশ্চেনটা, আমি তোমাকে দুইভাবে দেখাই। তুমি এভাবে করতে পারো, তুমি প্রথমে a স্কোয়ার বের করবা, তারপরে তুমি যেটা করবা 4a বের করবা, আর 5i বের করবা, দেন তিনটা বিয়োগ করবা। এটা একটু তোমার লেন্দি প্রসেস, বা হচ্ছে যে একটু বেশি সময় লাগবে, হবে অবশ্যই। আলাদা করে সব কিছু বের করে তারপরে জাস্ট বিয়োগ করা। আর আমরা একবারে চাইলে করতে পারি, আমরা একবারে কিভাবে করব দেখো, আমি এখানে সব কিছু করব। তো তুমি এটার জন্য অবশ্য আমি একটা জিনিস সাজেস্ট করব, যে তুমি এই স্কোয়ারটা আলাদা করে বের করে নিয়ে আসো। তুমি প্রথমে এই স্কোয়ারটা আলাদা করে বের করো, ধরো এখানে যদি এ কিউব থাকে তাহলে তুমি ওইটা আলাদা করে বের করবা। সো দেখো আমরা কিন্তু 4a এটা সরাসরি একবারে গুণ করে দিতে পারবো, 5i একবারে সরাসরি গুণ করা যাবে, বাট এই স্কোয়ার আসলে আলাদাভাবে করে আনলে তোমার একটু খাতাটা দেখতে ভাল লাগবে, এবং একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে, এক জায়গায় অনেক কিছু মিক্সড হবে না আর কি।
সো আমি যেটা করব, আমি এই স্কোয়ারটা আলাদা করে আগে বের করে আনবো। তাহলে দেখো তো এই স্কোয়ার মানে কি, এই স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ। তোমার এখানে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, 1 2 2 2 1 2 2 2 1। তুমি এর সাথে গুণ করবা আর একটা এ ম্যাট্রিক্স, মানে সেম ম্যাট্রিক্সটাই, 1 2 2 2 1 2 2 2 1। এটা তুমি কিভাবে করবা বলো তো? আমি তোমাকে গুণ শেখায় আসছি কিভাবে করি আমরা, সারি দিয়ে কলাম গুণ করবা। তো তুমি কিন্তু এখানে গুণ করলে খুব সহজেই এই স্কোয়ারের মানটা পেয়ে যাবা। তুমি কিন্তু খুব সহজেই এই স্কোয়ারের মানটা পেয়ে যাবা, জাস্ট সারি দিয়ে কলাম গুণ করবা। এবার আসো, সো এখানে কিন্তু গুণফলটাও একটা কি, গুণফলটাও একটা 3/3 ম্যাট্রিক্স হবে, তাই না? গুণফলটাও একটা 3/3 ম্যাট্রিক্স হবে। দুইটা জিনিস তুমি এখানে, এটা 3/3, এটাও 3/3, সো গুণফলটা একটা 3/3 ম্যাট্রিক্স হবে। এখন আমাকে বের করতে হবে কি, তুমি লিখো যে প্রদত্ত রাশি বা আমাকে যার মান বের করতে হবে, তুমি যার মান বের করবা। আমাকে বের করতে হবে হচ্ছে a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i এর ভ্যালুটা, ঠিক আছে? তুমি তাহলে ওখান থেকে a স্কোয়ার বের করবা, a স্কোয়ারের মান এখানে এনে বসাবা, ইন্টু 4 ইন্টু এ। তো 4 ইন্টু এ করলে কত হবে, এ ম্যাট্রিক্সটার সাথে তুমি 4 গুণ করবা, তাহলে 1 2 2 2 1 2 2 2 1 মাইনাস 5 ইন্টু আই, আই মানে কত, অভেদক ম্যাট্রিক্স, আই মানে কত, অভেদক ম্যাট্রিক্স। সো দেখো আমি হচ্ছে এই স্কোয়ারের মানটা ওখান থেকে এনে বসালাম, 4 ইন্টু এ এর মান বসায় দিলাম, 5 ইন্টু আই, আয়ের মান বসায় দিলাম। এবার দেখো জাস্ট তুমি এই তিনটা জিনিস বিয়োগ করবা, আর কিচ্ছু না। সো তুমি বিয়োগ তো করতেই পারবা, ধরো এখানে একটা ভুক্তি আছে, এখানে ভুক্তি আছে, তিনটা করে থাকবে। সো তুমি গুণফলটা বের করবা বাসায়, একটু গুণফলটা আমি করে দিচ্ছি না। দেন তুমি জাস্ট ধরো এখান থেকে 4 বাদ যাবে, -5 বাদ যাবে। বিয়োগ করতে পারবা না? আশা করি বিয়োগ করতে পারবা। তুমি জাস্ট দেখো এর পরের লাইনে কি করবা, তুমি এর পরের লাইনে সরাসরি বিয়োগ করে মানগুলা বসায় দিতে পারো। যে আমার এখানে আছে, ধরো এই ভ্যালুটা তুমি বের করবা, মাইনাস এর প্রথম ভুক্তি হচ্ছে 4 4, এখানে কিন্তু 4 দ্বারা সবাইকে গুণ করতেছি, তাহলে প্রথম ভুক্তি হচ্ছে 4, তাহলে এটার প্রথম ভুক্তির সাথে এটার প্রথম ভুক্তি বাদ, বিয়োগ আছে। আবার এখানে কত বিয়োগ আছে, -5 ইন্টু 1 মানে -5। এভাবে করে তুমি এই ভুক্তির সাথে আরেকটা বিয়োগ করবা, ঠিক আছে? দেখো আমি বলে দিই, তুমি এটার সাথে এটা বিয়োগ হবে, তার সাথে আবার এটা বিয়োগ হবে, সেভাবে করে তুমি পুরো ক্যালকুলেশনটা এখানে করে ফেলবা। হোপফুলি পারবা, এটুকু আসলে অনেক সহজ। আমি জাস্ট তোমাকে প্রসেসটা ধরাই দিলাম। প্রসেসটা হচ্ছে তুমি প্রথমে এই স্কোয়ারটা আগে বের করে ফেলবা, এরপরে তুমি প্রদত্ত রাশি লিখে বা তুমি যেভাবে করতে চাও সমস্যা নাই, যে আমার নির্ণেয় রাশিটা। সো নির্ণেয় রাশি হচ্ছে a স্কোয়ার মাইনাস 4a প্লাস -5i। তুমি সব কিছু কারসপন্ডিং বসায় দিবা, বসায় বিয়োগ করে দিবা, বা যোগ হলে যোগ করে দিবা। তোমাকে এখানে যা করতে বলবে তুমি তাই করবা, ঠিক আছে? হোপফুলি এটা সবাই পারবা, এটা তোমাদের বইয়েরই ম্যাথ, আশা করি সব কিছু করতে পারবা। তুমি একটু ক্যালকুলেশনটা বাসায় কইরো, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, ক্যালকুলেশনটা বাসায় কইরো। ওকে ভাইয়া, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। চলো এবার আমরা এই কোশ্চেনে দেখো, আগের মতোই কোশ্চেন, আগের মতোই কোশ্চেন দেখো, অনেকগুলা পরীক্ষায় আসছে, অনেকগুলা বোর্ড পরীক্ষায় আসছে। সো আমরা এটা কিভাবে করব দেখো, এখানে আমাকে কি বের করতে বলছে বলো তো? এখানে তোমার এ ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমাকে এ স্কোয়ার এবং এ কিউব বের করতে বলছে, এবং ওটা বের করার পরে তোমাকে দেখাতে হবে এই জিনিসটা একটা শূন্য ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা শূন্য ম্যাট্রিক্স। তাহলে খেয়াল করো একটু, তাহলে আমার এখানে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাকে প্রথমে এই স্কোয়ারটা বের করতে হবে। এই স্কোয়ার মানে কি, 1 ইন্টু 2 4 ইন্টু -3 ইন্টু 1 ইন্টু 2 4 ইন্টু -3। তো তোমার এখান থেকে এই স্কোয়ার বের হয়ে যাবে, এই স্কোয়ার একটা বের হয়ে যাবে, 2/2 ম্যাট্রিক্স। আচ্ছা, এই স্কোয়ার বের করে ফেলছি, আমাকে আর কি বের করতে হবে, এ কিউব বের করতে হবে। তাহলে বলো তো এ কিউব সমান কি হবে? এ কিউব মানে কি, এ স্কোয়ার ইন্টু এ। তো এ স্কোয়ার ইন্টু এ, তুমি দেখো এখান থেকে এ স্কোয়ার ম্যাট্রিক্সটা বের করবা, ঠিক আছে? তুমি তার সাথে এ ম্যাট্রিক্সটা গুণ করে দাও, তাহলে 1 2 4 -3। তাহলে খেয়াল করে দেখো, তোমার এ কিউবও বের করা শেষ, তোমার এ স্কোয়ারও বের করা শেষ। এটুকু সবাই বুঝছো? আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমার কিন্তু শুধুমাত্র এ স্কোয়ার আর এ কিউব বের করলে হবে না, আমাকে আবার দেখাতে হবে যে
এই জিনিসটা একটা শূন্য ম্যাট্রিক্স। দেখো তো কোন জিনিসটা, এখানে তোমাকে a² প্লাস 2a মাইনাস 11i প্লাস 2a মাইনাস 11i আগের মতোই করবে একদম, আর কিচ্ছু না। দেখো তুমি এখান থেকে a² বের করতেছো, এই যে আমার a² ভ্যালু হচ্ছে এটা এখানে বসায় দাও, a² ভ্যালু বসালাম প্লাস 2 ইন্টু এ ম্যাট্রিক্স কই বলো তো, এই যে এ ম্যাট্রিক্স হলো 1 2 4 মাইনাস 3, 1 2 4 মাইনাস 3 মাইনাস 11 ইন্টু আই মানে কত, অভেদক ম্যাট্রিক্স 0 1 1 0 0 1, ব্যাস শেষ। এবার তুমি জাস্ট দেখো এখানে তোমার ভুক্তিগুলোর সাথে তুমি যোগ বিয়োগ করবা, যোগ বিয়োগ করলেই হয়ে যাবে। সো দেখো তো আমি তোমাকে একটু দেখাই দিই, তুমি গুণফলটা বের করো বাসায়। এরকম ধরো 4টা ভুক্তি এখানে থাকবে, তাইলে আমি দেখো আমার এখানে আলটিমেটলি যোগ বিয়োগ করলে কি হবে। ওকে, এটার প্রথম ভুক্তি এটা ধরো, সাথে এর প্রথম ভুক্তি কত 2 ইন্টু 1 2 মাইনাস এর প্রথম ভুক্তি কত 11, ব্যাস প্রথম ভুক্তির ক্যালকুলেশন শেষ, ক্যালকুলেশন শেষ। এবার আসো সেকেন্ড ভুক্তির ক্ষেত্রে, সেকেন্ড ভুক্তির ক্ষেত্রে দেখো এটা আছে এখানে, তো এইটা প্লাস এটার সেকেন্ড ভুক্তি কত 2 ইন্টু 2 মানে 4, এটার সেকেন্ড ভুক্তি কত মাইনাস 0, ব্যাস তুমি এভাবে করে বাকি দুইটা ভুক্ত বের করবা। তুমি খেয়াল করলে দেখবা এখানে এই যে ম্যাট্রিক্সটা হবে, এখানে একটা জিনিস আসবে, এখানে আরেকটা ভুক্তি আসবে। সো এই যে ভুক্তি 4টা আসবে দেখবা তারা শূন্য ম্যাট্রিক্স হবে, শূন্য ম্যাট্রিক্স হবে। যদি শূন্য ম্যাট্রিক্স না হয় তাহলে তোমার ভুল গেছে, বুঝছো? তো তোমার এগুলো কিন্তু অনেক সহজ, তোমার কাজ হচ্ছে কি ক্যালকুলেশন মিস্টেক না করা। তো আমি a² বের করে বসালাম, টোয়াইসে গুণ করে বসাবো, মাইনাস 11i বসালাম, এরপরে যোগ বিয়োগ যেটা করতে বলছে করব, করে দেখবো আমার একটা শূন্য ম্যাট্রিক্স আসতেছে কিনা, আসলেই কিন্তু আমার প্রমাণিত, আসলেই হচ্ছে আমার প্রমাণ হয়ে গেছে। সবাই বুঝছো বলো তো? আমি একটু সামারি করে দিই, খুবই সহজ জিনিস। তুমি এ ম্যাট্রিক্স দেওয়া আছে, a² বের করো a ইন্টু a³ বের করো a² ইন্টু ব্যাস এই গুণফল দুইটা বের করতে পারবা। এবং আমাকে আবার দেখাতে হবে যে এই জিনিসটা একটা শূন্য ম্যাট্রিক্স। তো আমি এই জিনিসটার মানটা বের করব, আমি এই জিনিসটার মান বের করে দেখলাম এটা একটা শূন্য ম্যাট্রিক্স হয়, তার মানে আমার প্রমাণিত। সবাই বুঝছো বলো তো? আশা করি সবাই বুঝতে পারছো। ওকে ভাইয়া, ঠিক আছে, চলেন। ওকে, সো আমরা এখন আসবো হচ্ছে নির্ণায়ক পার্টে। নির্ণায়ক পার্টে একটু খেয়াল করো তো এবার। এখানে দেখো আমাদের কিন্তু পরীক্ষায় হলো ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে সিকিউ যেগুলো আসে এগুলো কিন্তু মিক্সড করে দেয়। ধরো তোমার খ দেখে দিল ম্যাট্রিক্সের কোশ্চেন, তোমার গ দেখে দিল নির্ণায়কের কোশ্চেন, এভাবে কিন্তু দুইটা জিনিস মিক্সড করে তোমার পরীক্ষায় সিকিউতে আসবে। ওকে, আচ্ছা আরেকটা কথা বলে নেই, আরেকটা কথা বলে দেখো, এই সব কিছুই কিন্তু দেখো আমি এখানে একটা জিনিস করছিলাম, সেটা কই, এইটা। তো এই সব কিছু কিন্তু ক্যালকুলেটরে সরাসরি করা যায়, বুঝছো? তুমি এখানে এই ম্যাট্রিক্সটা তোমার ক্যালকুলেটরে তুলবা, তুলে তুমি সরাসরি এই জিনিসটার মান বের করতে পারবা সরাসরি। এটা প্রেস করলে তোমার ভ্যালু এখানে আউটপুট দিয়ে দিবে। তো আমি অবশ্যই বলবো তুমি যখন হাতে ক্যালকুলেশন করবা তুমি অবশ্যই ক্যালকুলেটরে মিলাবা তোমার লাস্ট অ্যান্সারটা ঠিক আছে কিনা। কথা কি বুঝছো? তোমার লাস্ট অ্যান্সার ঠিক আছে কিনা অবশ্যই বলবা। কেউ যদি এই পার্টটুকু ক্যালকুলেটরে কিভাবে করে না জানো, ইউটিউব থেকে দেখে নেবা, বাট তুমি যদি তাও না পারো তুমি আমাকে নক করবা, ঠিক আছে? তুমি আমার ফেসবুক গ্রুপে জাস্ট এটার স্ক্রিনশট নিবা যে ভাইয়া আমি এটা তো হাতে করতে পারতেছি কিন্তু ক্যালকুলেটরে কিভাবে করব সেটা আমি বুঝতেছি না, আমি তোমাকে বলে দিব, ঠিক আছে? তো আমরা কিন্তু অবশ্যই ম্যাট্রিক্সের কোশ্চেনে হাতে করার পরে চেক করব আমার ক্যালকুলেটর দিয়ে যে অ্যান্সারটা ঠিক আছে কিনা। আমার কথা বুঝছো হোপফুলি? এখন আসো এই কোশ্চেনটাতে কিন্তু আমার আসলে আমি এখানে তুমি a² বের করে চেক করবা, a³ বের করে চেক করবা, আচ্ছা। আর এখানে কিন্তু আমার চেক করার দরকার নেই, কেন বলো তো? আমার কোশ্চেনে কিন্তু বলতেছিল এটা একটা শূন্য ম্যাট্রিক্স। তো যদি আমার হাতে ক্যালকুলেশন করে শূন্য ম্যাট্রিক্স আসে তাহলে তো কোনো সমস্যাই নেই, আমার তো প্রমাণ হয়ে গেছে। ওকে, সো এটা তুমি ক্যালকুলেটর দিয়ে ফার্দার চেক না করলেও হবে, তুমি তোমার জিরো ম্যাট্রিক্স আসলেই তোমার অ্যান্সার ডান। ওকে ভাইয়া, বুঝতে পারছি। সবাই অবশ্যই তোমার দেখে নেবা ক্যালকুলেটরে কিভাবে করে, অবশ্যই দেখে নেবা। আচ্ছা চলো এবার
দেখো এই কোশ্চেনটাতে বলতেছে আমার এই নির্ণায়কের মানটা এটা দেখাতে হবে। এখন পরীক্ষায় কি এটা আসবে? হ্যাঁ, এটা আসতে পারে, আবার নাও আসতে পারে। ভাইয়া কি বলেন আপনি, একবার বলেন আসতে পারে, একবার বলেন আসতে পারে না। হ্যাঁ দেখো, মাঝে মধ্যে দেখো এখানে আমার কি আছে, এ বি সি আছে না, মানে পরীক্ষায় বলতে পারে পি কিউ আর, এক্স ওয়াই জেড, মানে প্রতীক চেঞ্জ করে দিবে, ম্যাথ হুবহু সেম থাকবে। আমার কথা বুঝছো? জাস্ট তোমাকে প্রতীক চেঞ্জ করে দিবে কিন্তু ম্যাথ হুবহু সেম থাকবে। তো তুমি ম্যাথের অ্যাপ্রোচটা খেয়াল করো যে কিভাবে আমি এই টাইপের ম্যাথ সলভ করি, কিভাবে ম্যাথটা আমি অ্যাপ্রোচ করি। এখানে এবিসি থাক আর এক্স ওয়াই জেড থাক, প্রত্যেক ক্ষেত্রে তুমি ম্যাথ সেমভাবে করবা। সো অ্যাপ্রোচ বুঝো, প্রসেস বুঝো। চলো, তো আমাকে এই নির্ণায়কের মানটা প্রুফ করতে হবে এ প্লাস বি প্লাস সি হোল কিউব। দেখো অনেকগুলা পরীক্ষা আসে, এমনকি বুয়েটেও আসছে একবার। আচ্ছা, এটা সামনের পরীক্ষাও আসবে। এখন আমরা কিভাবে করব, দেখো নির্ণায়ক সলভ করার ক্ষেত্রে তুমি একটা কথা খুব বেশি করে মনে রাখবা। নির্ণায়ক সলভ করার একটা মূল মন্ত্র হইল আমাকে যত বেশি সংখ্যক শূন্য আনতে হবে। কি বললাম বলো তো? নির্ণায়ক সলভ করার একটা মূল মন্ত্র হইল যত বেশি সংখ্যক পারি শূন্য আনতে হবে। সারি বা কলামে, যে কোনো একটা সারিতে বা যে কোনো একটা কলামে যত বেশি সংখ্যক শূন্য আনতে পারবা তোমার ক্যালকুলেশন তত ফাস্ট হবে, তোমার ক্যালকুলেশন তত ইজি হবে। বুঝছো? তো আমার টার্গেট হচ্ছে যত সংখ্যক আমি জিরো আনতে পারি। এখন আসো, এখন তুমি খেয়াল করো তো একটু, জিরো বা কমন না আমরা এই কাজগুলো করব। তো আমার দেখো ডান পাশে প্রুফ করতে হবে এ প্লাস বি প্লাস সি হোল কিউব। আমি একটা কাজ করলাম, আমি 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 একটা জিনিস লিখলাম, দেখো এটা বুঝতে পারো কিনা দেখো তো। আমি যেটা করব, আমি কলাম অনে তিনটা কলাম যোগ করে বসাবো। দেখো তুমি কি করবা, সরি তুমি কলাম অনে না, আমরা রোতে কাজ করব। দেখো কেন রোতে কাজ করব, খেয়াল করো। আমি যেটা করব, আমি প্রত্যেক রোতে, খেয়াল করো এটা হচ্ছে আমার, খেয়াল করো তো একটু, এটা হচ্ছে ফার্স্ট রো, এটা হলো তোমার সেকেন্ড রো, এটা হচ্ছে তোমার থার্ড রো। সো আমি যেটা করব, আমি তিনটা রোকে যোগ করব। আমি তিনটা রোকে যোগ করে ফার্স্ট রোতে বসাবো। দেখো কি হয় খেয়াল করো একটু। তাহলে তুমি তিনটা রো যোগ করে দেখো কি আসে, এখানে যোগ করলে আসবে হচ্ছে এ মাইনাস মাইনাস বি প্লাস টু বি প্লাস বি মাইনাস সি প্লাস টু সি প্লাস সি। ওকে ভাইয়া বুঝতেছি। এবার তুমি দেখো এখানে আসো, এবার এই ফার্স্ট রো এর এই কলামে আসো, এখানেও সেম কাজ করো, তিনটা রো যোগ করে দাও। তাহলে দেখো কি আসবে, এ প্লাস বি প্লাস সি। এখানেও সেম কাজ করো, দেখো এ প্লাস বি প্লাস সি। এটা কেন করলাম বুঝতে পারছো? দেখো আমার প্রত্যেক রোতে এ প্লাস বি প্লাস সি চলে আসছে। সো আমার একটা মূল মন্ত্র হলো যত বেশি সংখ্যক শূন্য আনতে হবে, বা তুমি এভাবেও বলতে পারো ওয়ান আনতে হবে। ঠিক আছে? কারণ যখন তোমার যত বেশি সংখ্যক ওয়ান থাকবে নির্ণায়কের ভিতরে, তোমার আসলে ওয়ান থেকে শূন্যে কনভার্ট করা তত ইজি হবে। সো আমি এখান থেকে কমন নিয়ে ফেলতে পারবো। তাহলে দেখো আমি বাকিগুলো আমি সেম রাখি, বাকি আমি সারিতে বা কলামে কোনো চেঞ্জ করব না, বাকি রোতে আমি কোনো চেঞ্জ করব না। ওকে ভাইয়া, এখন খেয়াল করো, এখন খেয়াল করো, আমি যেটা করব, আমি হচ্ছে প্রথম রো থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে ফেলবো। তাহলে এ প্লাস বি প্লাস সি, দেখো তো কমন নিলে কি থাকতেছে এখানে, কমন না মানে কি ভাগ করা, তাই না? তাহলে এখানে থাকবে ওয়ান, এখানে টু বি, এখানে টু সি, এখানে থাকবে ওয়ান বি মাইনাস সি মাইনাস এ, এখানে থাকবে টু সি। আচ্ছা, এখানে থাকবে কি ওয়ান টু বি সি মাইনাস এ মাইনাস বি। এটুকু সবাই বুঝছো কিনা সেটা বলো। এটুকু বুঝছো? খুবই সহজ কাজ করছে। আমি কি করছি, আমি তিনটা রো যোগ করে ফার্স্ট রোতে বসাইছি। এখন সবগুলা যেহেতু এ প্লাস বি প্লাস সি, আমি একটা এ প্লাস বি প্লাস সি কমন নিছি, আমার এ নির্ণয়কটা থাকতেছে। এখন দেখো এখানে কাজ খুবই সিম্পল, আমি এখান থেকে সবকিছু করে ফেলবো। চলো, আচ্ছা চলো, তো আমি এখান থেকে কিভাবে করব দেখো তো একটু সবাই, এবার একটু খেয়াল করো। তুমি যেটা করো, আমি এখান থেকে দেখো আমার ওয়ান চলে আসছে, আমার অনেকগুলা কিন্তু ওয়ান আসছে, তাই না বলো তো? আমার কিন্তু অনেকগুলা ওয়ান চলে আসছে। সো আমি যেটা করব, আমার টার্গেট হচ্ছে যত বেশি সংখ্যক শূন্য আনা চাই, তাই না? যত বেশি সংখ্যক শূন্য আনা চাই। তাহলে দেখো তো এখান থেকে তুমি কিভাবে শূন্য আনতে পারো। সবাই খেয়াল করো, আমি কলাম 1 থেকে কলাম 2 বাদ দিব।
এই যে 1 মাইনাস 1 করলে শূন্য আসবে। আবার তুমি কলাম 2 থেকে কলাম 3 বাদ দিবা, 1 মাইনাস 1 করলে শূন্য আসবে। আমার টার্গেট কি? যত বেশি সংখ্যক শূন্য আনতে পারি। সো আমি কি করব দেখো তো, আমি কলাম 1 এ বসাবো হচ্ছে কলাম 1 মাইনাস কলাম 2 করব, আর কলাম 2 তে বসাবো হচ্ছে কলাম 2 মাইনাস কলাম 3 করব। ঠিক আছে? ওকে, চলো এটা এটা কাজ করা শুরু করি। তো দেখো তোমার কি আসে তাহলে এখান থেকে, খেয়াল করো সবাই একটু। তাহলে খেয়াল করো, এই যে কলাম 1 থেকে তুমি কলাম 2 বাদ দাও, তাহলে কি আসবে এখানে দেখো, এই যে আমার 1 থেকে 1 বাদ দিলে শূন্য। আচ্ছা, 2b থেকে এটা বাদ দাও, তাহলে কি আসে দেখো তো, 2b থেকে এটা বাদ দিলে আসবে a প্লাস বি প্লাস সি, 2c মাইনাস 2c বিয়োগ করলে শূন্য। এবার তুমি দেখো প্রথম কলামের কাজ শেষ, প্রথম কলাম থেকে আমি সেকেন্ড কলাম বাদ দিয়ে ফেলছি। এবার সেকেন্ড কলাম থেকে তুমি থার্ড কলাম বাদ দাও, তাহলে 1 মাইনাস 1 করলে শূন্য। এই যে বি মাইনাস সি মাইনাস এ থেকে মাইনাস 2b বাদ দিবা, কি থাকবে দেখো, তুমি এখানে থাকবে হচ্ছে মাইনাস বি মাইনাস সি মাইনাস এ। এখানে 2c থেকে এটা বাদ দিলে কি থাকবে, এ প্লাস বি প্লাস সি। আর থার্ড কলামে আমি কোনো চেঞ্জ করব না, তাহলে 1 2b সি মাইনাস এ মাইনাস বি। এটুকু সবাই বুঝছো বলো? এটুকু সবাই বুঝতে পারছো? খুবই সিম্পল কাজ করছি। আমার টার্গেট হচ্ছে যত বেশি সংখ্যক শূন্য আনতে পারি। তো আমি শূন্য আনার জন্য কি করলাম, আমি হচ্ছে ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম বাদ দিলাম, তাইলে আমার 1 মাইনাস 1 করলে শূন্য আসতেছে। আবার আমি সেকেন্ড কলাম থেকে থার্ড কলাম বাদ দিলাম, 1 মাইনাস 1 করলে শূন্য আসতেছে। সবাই বুঝছো? আশা করি সবাই বুঝতে পারছো। ওকে ভাইয়া, ঠিক আছে। এখন আসো আমি কি করব, আমি দেখো আবার কমন নিতে পারবো। আমি ফার্স্ট কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারবো। আবার সেকেন্ড, এখন আমি একটু সাজায় লিখি, এখানে তুমি এখান থেকে মাইনাসটা কমন নাও। এখানে মাইনাস কমন নিলে কি থাকবে দেখো, মাইনাস কমন নিলে থাকবে এ প্লাস বি প্লাস সি। আমি যেটা করব, আমি হচ্ছে প্রথম কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিব, আবার আমি সেকেন্ড কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন নেব। তাহলে দেখো আমার, আচ্ছা আমি আমি কিন্তু একটা জিনিস ভুল লিখছি। বলো তো কি ভুল লিখছি এখানে, বলো তো। এই যে এ প্লাস বি প্লাস সি কিন্তু গুণাকারে ছিল, আমি কিন্তু এখানে লিখি নাই, এটা লিখে দিবা অবশ্যই, এটা গুণাকারে বাইরে আছে। তাহলে দেখো এবার, আগে থেকে একটা এ প্লাস বি প্লাস সি ছিল, তাই না? আর আমি এই প্রথম কলাম থেকে একটা এ প্লাস বি প্লাস সি কমন নিব, আমি একবারে লিখে এখানে একটা কমন নিলাম এ প্লাস বি প্লাস সি। আবার আমি সেকেন্ড কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিব, তাহলে এখানে কি হবে, এ প্লাস বি প্লাস সি। তাহলে এবার দেখো তো কমন নিলে কি থাকে, এখানে শূন্য ছিল, এটা কমন নিলে 1 হয়ে যাবে 0। এটা শূন্য ছিল, এখানে কমন নিলে -1, আগে একটা মাইনাস আছে এখানে, এখানে দেখো কত 1, এখানে 1 2b সি মাইনাস এ মাইনাস বি। এটুকু সবাই বুঝছো কিনা সেটা বলো। আমি কিন্তু একদম লজিক্যালি কাজ করে যাচ্ছি। আমার কাজ হলো যত বেশি সংখ্যক শূন্য আনতে পারি, এজন্য আমি বিয়োগ করে দিলাম। এরপর আমি দেখতেছি কমন নেওয়া যাচ্ছে এখান থেকে, সো কমন নিয়ে ফেলছি। এখন দেখো আমার এখানে কি আসে, খেয়াল করো, এই যে এই তিনটা গুণ করলে আসতেছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব, আর এখানে যা আছে ওইটা। এখন ভাইয়া তুমি আমাকে একটু বলো তো, এখানে এইটা বাদে, এই তিনটা জিনিসের গুণ বাদে এই যে নির্ণায়ক, এর মান কত হতে হবে বলো? আমার প্রমাণে দেখো তো ডান পাশে কি আছে, ডান পাশে আছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব। আমার কিন্তু অটোমেটিকলি সেটা চলে আসছে, তার মানে আমার এই নির্ণায়কের মান হচ্ছে 1 হবে, এই নির্ণায়কের মান হচ্ছে 1 হবে, বুঝছো? এটা আমি কিন্তু আগে থেকে প্রেডিক্ট করতে পারতেছি, অবশ্য আমার ক্যালকুলেশন করে দিয়ে আসতে হবে। তাহলে আমার এই নির্ণায়কের মানটা বের করো, দেখো তাহলে কেমনে বের করবা। তুমি হলো এখানে প্রথম সারি বরাবর বিস্তার করো। তাহলে দেখো প্রথম সারি বরাবর বিস্তার করলে, শূন্য দিয়ে বিস্তার করলে সবকিছু 0 হয়ে যাবে। আবার শূন্য দ্বারা বিস্তার করলে সবকিছু 0 হয়ে যাবে, কারণ শূন্যের সাথে তুমি যা গুণ করবা সব শূন্য। তাহলে একমাত্র আমি এই তোমার 1 দ্বারা বিস্তার করতে পারি। তাহলে 1 দ্বারা বিস্তার করলে কি হবে বলো তো, 1 দ্বারা বিস্তার করলে 1 এর সারি বাদ 1 এর কলাম বাদ, তাহলে থাকবে কে 1 -1 0 1।
তুমি কিন্তু এভাবে কেটে দিবা না পরীক্ষা হলে, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য এভাবে দেখাইলাম। তাহলে দেখো এ নির্ণায়কের মান কত, দেখো পরের পেজে লিখি। এখানে বাইরে আছে a প্লাস বি প্লাস সি হোল কিউব, আর আমার এ নির্ণায়কের মান কত 1 0, সো 1। দেখো আমি যেটা বলছিলাম, তাহলে আমার অ্যান্সার কত a প্লাস বি প্লাস সি হোল কিউব, এটা আমার কি রাইট হ্যান্ড সাইড। সবাই মাথায় ঢোকায় নাও, সবাই বুঝছো কিনা সেটা বলো। দেখো নির্ণায়ক সলভ করতে তোমার মেইনলি দুইটা জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে তোমার টার্গেট থাকবে যত বেশি সংখ্যক সেম জিনিস আনা যায়, কারণ সেম জিনিস আনলে কমন নেওয়া যাবে, কমন নিলে 1 আসবে, আর 1 থেকে আমরা শূন্যে কনভার্ট করতে পারবো, 1 থেকে আমরা শূন্যে কনভার্ট করতে পারবো। তো আমি কি করলাম, আমি প্রথম 3টা রো যোগ করলাম, তাহলে আমার সবগুলো সেম জিনিস আছে। এবার তুমি এটা কমন নাও, দেখো 1 চলে আসতেছে, এখন আমার শূন্য আনতে হবে। সো আমি প্রথম কলাম থেকে সেকেন্ড কলাম বাদ দিলাম, আবার সেকেন্ড কলাম থেকে আমি থার্ড কলাম বাদ দিলাম, তাহলে শূন্য চলে আসতেছে। এবার তুমি জাস্ট ওই রো বরাবর বিস্তার করে দাও, ম্যাথ শেষ, ম্যাথ শেষ। সবাই বুঝছো এটা বলো, এটা বুঝো নাই সবাই? আশা করি সবাই বুঝতে পারছো। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, একটু বাসায় প্র্যাকটিস করবা। এগুলো কিন্তু প্র্যাকটিস না করলে পারবা না, বুঝছো? বাসায় প্র্যাকটিস করতে হবে একটু। আচ্ছা এবার আসো, দেখো এখানে বলতেছে আমার এই নির্ণায়কের মান হচ্ছে, এটা প্রুফ করতে হবে। দেখো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। আচ্ছা কেমনে দেখাবো চলো তো, তো আগের মতো করি চলো। আমরা যেটা করলাম, আমরা হচ্ছে দেখো এই যে তুমি এখানে আছে এ প্লাস বি প্লাস 2c, এখানে আছে এ, এখানে আছে বি। দেখো তুমি আমি যদি এই এই তিনটা যোগ করি, তাহলে আমার আসবে টোয়াইস এ টোয়াইস বি টোয়াইস সি। আবার আমি যদি সেকেন্ড রো বরাবর জিনিসগুলো যোগ করি, তাহলে আমার আসবে দেখো টোয়াইস এ টোয়াইস বি টোয়াইস সি। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, আমার একটা টার্গেট হচ্ছে যত বেশি সংখ্যক একই জিনিস বা কমন জিনিস আনা যায়, তাই বলছি না একটু আগেই? তাহলে আমি এখানে সেই কাজটা করব। চলো তাহলে তুমি যেটা করো, তুমি হচ্ছে কলাম 1-এ বসাবা, হচ্ছে কলাম 1-এর সাথে কলাম 2 যোগ করবা, তার সাথে কলাম 3 যোগ করবা। তাহলে দেখো তো কি আসে, তাহলে এখানে যোগ করলে আসবে হচ্ছে টোয়াইস এ প্লাস টোয়াইস বি প্লাস টোয়াইস সি। আচ্ছা, আবার আমি যদি এই রো বরাবর যোগ করে কি আসবে, টোয়াইস এ টোয়াইস বি টোয়াইস সি। এই রো বরাবর যোগ করলে কি হবে, টোয়াইস এ টোয়াইস বি টোয়াইস সি। দেখছো তিনটা কিন্তু সেম জিনিস চলে আসছে। এগুলো কমন নিলে কি আসবে, অন আসবে, অন আসলে কি আসবে, শূন্য আসবে। তো একটা কমন প্যাটার্ন বা সিকোয়েন্স কিন্তু অবশ্যই আছে। ওকে, ঠিক আছে ভাইয়া, বাকিগুলো লিখে দাও যা আছে তাই। তো বি প্লাস সি প্লাস 2a, এ বি বি সি প্লাস এ প্লাস 2b। আচ্ছা ভাইয়া ঠিক আছে, এখন তুমি কমন নিয়ে ফেলো। তাহলে এখানে কমন নিলে কি থাকবে, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এখানে আসবে 1 1 1, বাকিগুলো যা আসবে সেটা লিখে দাও। এ বি প্লাস সি প্লাস টোয়াইস এ বি বি সি প্লাস এ প্লাস 2b। আচ্ছা ভাইয়া ঠিক আছে, এখন দেখো যেহেতু আমার 1 চলে আসে, আমি কি করব, আমি 0 ইনক্লুড করার ট্রাই করব। তুমি 0 কেমনে আনতে পারবা, তুমি জাস্ট দেখো এই 1 থেকে খেয়াল করো, খেয়াল করো, এই যে এই 1 থেকে এই 1 বাদ দিলে কত, শূন্য। আবার এই 1 থেকে এই 1 বাদ দিলে কত, শূন্য। আমি এভাবে করে কাজ করব, আগের মতোই, একদম আগের মতোই, একদম আগের মতোই। তাহলে তুমি একটা কাজ করো, এবার তুমি যেটা করবা, আমি এখানে লিখি, চলো একবারে লিখে দেই। সেটা হচ্ছে যে আমার এখানে আছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। ওকে, তাহলে আমি হচ্ছে দেখো আমি কি করব, আমি হচ্ছে রো 1 থেকে রো 2 বাদ দিব। রো 1 থেকে রো 2 বাদ দাও, তাহলে কি হয় দেখো তো, রো 1 থেকে রো 2 বাদ দিলে হয় শূন্য, আর এখান থেকে তুমি বাদ দিলে পাবা হচ্ছে, একবারে কমন নিয়ে ফেলতেছে আমি, তো এখানে থাকবে হচ্ছে তোমার মাইনাস অফ এ প্লাস বি প্লাস সি। এখানে থাকবে দেখো তো, বি থেকে বি বাদ দিলে শূন্য। আমি কি করলাম বলো তো, ফার্স্ট রো থেকে সেকেন্ড রো বাদ দিলাম, আর কিছু না। এখন আমি আবার কাজ করব, হলো সেকেন্ড রো থেকে থার্ড রো বাদ দিব, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে শূন্য। তুমি এটা থেকে এ বাদ দিলে থাকবে হলো এ প্লাস বি প্লাস সি, আর বি থেকে এটা বাদ দিলে কি থাকবে, মাইনাস অফ
এ প্লাস বি প্লাস সি। জাস্ট তুমি বাদ দিয়ে দেখো, এটা হয়ে যাবে। হ্যাঁ, তুমি দেখো যে বি থেকে আমি এটা বাদ দিব, তো বাদ দিলে কি থাকতেছে, মাইনাস সি মাইনাস এ মাইনাস বি, মাইনাস কমন নিলে এ প্লাস বি প্লাস সি। ওকে ভাইয়া, বুঝছি। এবং থার্ড যে রোটা আছে এটা আমি চেঞ্জ করতেছি না, আমার এটা যা থাকবে তাই বসে যাবে, দুইবার চেঞ্জ করলাম, তো প্লাস টু বি। তাহলে বলো তো আমি এখানে কি করছি, আমি এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে আমি রো অনেক কাজ করছি হচ্ছে রো ওয়ান থেকে রো টু বাদ দিলাম, আর আমি রো টুতে কাজ করছি কি, আমি রো টু থেকে রো থ্রি বাদ দিছি। এটুকু সবাই বুঝছো? হোপফুলি বুঝতে পারছো। এখন দেখো আগের মতো, একদম আগের মতো। তাহলে খেয়াল করো, আচ্ছা এখানে কিন্তু সি প্লাস এ প্লাস বি হবে, সি প্লাস এ প্লাস বি হবে। আচ্ছা তাহলে দেখো, তুমি এবার দেখো, তুমি ফার্স্ট রো থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারো। আমি একটু জাস্ট দেখাই দেই। তুমি খেয়াল করো, এখানে আমার কি ছিল বাম পাশে, টু ইন্টু এ প্লাস বি প্লাস সি। এরপরে খেয়াল করো তুমি, আমি কি করব, আমি ফার্স্ট রো থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিব। তাহলে এখানে কি হবে বলো তো, এ প্লাস বি প্লাস সি। বুঝছো? ওকে ভাই, বুঝছি। আবার দেখো তুমি সেকেন্ড রো থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারো, আবার কমন নিয়ে ফেলো। তাহলে এখানে কি হবে দাঁড়াও, এখানে হচ্ছে আরেকটা আসবে এ প্লাস বি প্লাস সি। তাহলে দেখো আমার কি থাকে কমন নেওয়ার পরে, শূন্য মাইনাস ওয়ান জিরো, লিখে ফেলো তো একটু সবাই, শূন্য মাইনাস ওয়ান জিরো। এখানে থাকবে শূন্য কমন নিলে ওয়ান মাইনাস ওয়ান, শূন্য ওয়ান মাইনাস ওয়ান। আর এখানে কি থাকবে, ওয়ান এ এ প্লাস বি প্লাস সি, ওয়ান এ এ প্লাস বি প্লাস সি। এটুকু কি সবাই বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। এখন কি করবা বলো, দেখো আমার আমার প্রথম কলামে দেখো তিনটা ভুক্তির মধ্যে দুইটা জিরো আছে। তাহলে তুমি প্রথম কলাম বরাবর বিস্তার করলে কি হবে, তুমি যখন শূন্য দিয়ে বিস্তার করবে তখন সব জিরো। আবার এটা দ্বারা বিস্তার করা যে কথা, না করাও সে কথা, কারণ শূন্য দ্বারা গুণ করলে তো শূন্যই। তুমি জাস্ট দেখো প্রথম কলাম বরাবর বিস্তার করলে আলটিমেটলি এই আমি যখন ওয়ান দ্বারা বিস্তার করব ওই জিনিসটা আমার থেকে যাবে। ঠিক আছে? তাহলে দেখো আমি এখান থেকে বিস্তার করলে কি হয়, দেখো তো এই যে ওয়ান বরাবর, মানে তুমি এই প্রথম কলাম বরাবর বিস্তার করলে, সো ওয়ান বরাবর যখন বিস্তার করবা তাহলে ওয়ানের সারি বাদ, ওয়ানের কলাম বাদ। তাহলে দেখো কি আসতেছে, টু ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এখানে আসছে ওয়ান মাইনাস জিরো মানে ওয়ান। তাহলে অ্যান্সার কত, টু ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। ব্যাস শেষ। এটাই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইড। ওকে, সবাই বুঝতে পারছো এটা? বলো তো, এটা কিন্তু খুবই সহজ জিনিস, আগের ম্যাথের মতোই, আগের ম্যাথের মতো একদম। আমার টার্গেট হচ্ছে সেম জিনিস নিয়ে এসে কমন নিয়ে ফেলবো, তাহলে ওয়ান আসবে, তারপরে আমি বিয়োগ করে দিলে শূন্য আসবে। এখন দেখো আমার প্রথম কলামের তিনটা ভুক্তির মধ্যে দুইটা শূন্য, যখন আমি প্রথম কলাম বরাবর বিস্তার করব তখন তো আসলে শূন্য দিয়ে বিস্তার করার কোনো মানে নাই, কারণ শূন্য ইন্টু সামথিং মানে তো শূন্যই। তাহলে আমার একমাত্র ওয়ান দ্বারা বিস্তার করলে গুণফলটা থাকবে। তো ওয়ান দ্বারা যখন তুমি বিস্তার করবা তখন ওয়ানের সারি বাদ, ওয়ানের কলাম বাদ, তাহলে ওই নির্ণায়কের মান হচ্ছে ওয়ান, তাহলে গুণফল হচ্ছে এটা। সবাই বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। এই ম্যাথগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমাকে একটু বাসায় প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি খুব ইজিলি এগুলো করে আসতে পারবা পরীক্ষায়। ঠিক আছে? ওকে, তো আমরা হচ্ছে এখন এই নির্ণায়কটা সলভ করবো ইনশাল্লাহ। দেখো এটা একটু তুলনামূলক কঠিন এই নির্ণায়কের ভ্যালুটা বের করা। তো যদি তোমার পরীক্ষার কোশ্চেন একটু কঠিন করতে চায় স্যারেরা, সেটা কিন্তু আসতে পারে, এটা গ দাগে আসতে পারে, এটা অ্যাডমিশনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এটা একটু মনে রাখতে হবে নির্ণয়কে কিভাবে আমরা সলভ করি। ঠিক আছে? সো এটা একটু তুলনামূলক কঠিন বাকিগুলোর চাইতে, একটু ভালো করে মনোযোগ দাও, খেয়াল করো। তো এখানে আমাকে কি করতে হবে দেখো তো, এখানে আমার এই নির্ণায়কের মানটা প্রুফ করে দেখাতে হবে, সেটা হচ্ছে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল কিউবের সমান হবে। আচ্ছা, সো আমি নর্মালি জেনারেল প্রসেস ফলো করব। তাহলে খেয়াল করে দেখো, এখানে আমি যেটা করতে পারি, খেয়াল করো তোমরা একটু। তো দেখো এখানে কি আছে, এখানে আছে টু এ বি, এখানে আছে মাইনাস টু বি, তাই না? তো যদি আমি এটাকে এ দ্বারা গুণ করি এখানে কি হবে, টু মাইনাস টু এ বি। আবার শোনো, যদি আমি 3 নাম্বার কলামকে এ দ্বারা গুণ করি তাহলে এখানে আসবে মাইনাস টু এ বি।
তাহলে দেখো এখানে আছে +2ab, এখানে আছে -2ab, যোগ করলে কি হবে? যোগ করলে 0 হয়ে যাবে। তাহলে আমি কি করলাম বলো তো? আমি যেটা করব, আমি কলাম 2 তে, কলাম 2 এর সাথে, কলাম 2 এর সাথে খেয়াল করো, এখানে কাজগুলো একটু কমপ্লেক্স, একটু তোমাকে বুঝতে হবে। আমি প্রথমে 3 নাম্বার কলামের সাথে a গুণ করব, তাহলে -2ab হলো। আমি তার সাথে 2 নাম্বার কলাম যোগ করব। আমার কথা কি বুঝছো? আমি এখানে প্রথমে a দ্বারা গুণ করব ac3, আমি তার সাথে কলাম 2 যোগ করব। দেখো তো লিখে কি হয়, চলো লিখি আমরা। তাহলে এখানে আসতেছে 1 + a² - b²। তাহলে দেখো এখানে কি হবে, এখানে তুমি a দ্বারা গুণ করলে -2ab, এখানে +2ab, যোগ করলে 0, এখানে আছে -2b। আচ্ছা ভাইয়া, এখানে যা আছে লিখো, আমরা পরে চেঞ্জ করতেছি। 2ab 1 - a² + b², 2। আচ্ছা খেয়াল করো, এখানে কিন্তু ভুল লিখছি, তাই না? বলো তো কি ভুল লিখছি? এই যে আমি তো কলাম 2 তে চেঞ্জ করব, তাই না? কলাম 2 তে কি চেঞ্জ করবা? কলাম 2 প্লাস a ইন্টু কলাম 3। তাহলে দেখো কলাম 2 তে কি ছিল? 1 - a² + b² প্লাস এটার সাথে a গুণ করলে কত হবে? 2a², যোগ করে দিলাম। সিম্পল কাজ কিন্তু। এখানে যা আছে লিখে দাও, টুয়াইস a। আচ্ছা এখানে কি হবে? 2b। এখানে সেম কাজ, -2a ছিল, আমি কলাম 3 এর সাথে a দ্বারা গুণ করে এটার সাথে যোগ করতেছি। দেখো এখানে a দ্বারা গুণ করলে হয় a - a³ - ab²। আর এখানে কি ছিল? আচ্ছা আমি এটা একটু ফাঁকা করে লিখি, এই 3 নাম্বার কলামটা। 3 নাম্বার কলাম আমার প্রথমে ছিল -2b, 2a, এখানে 1 - a² - b²। ওকে ভাইয়া, এটুকু আশা করি সবাই বুঝতে পারছো। আমার কি করতে হবে? আমার 0 আনতে হবে। সো 0 আনার জন্য আমি কি করলাম? আমি এটাকে a দ্বারা গুণ করে যোগ করে দিলাম। ওকে ভাইয়া, ঠিক আছে। এখন দেখো আমি আরো আরেকভাবে 0 আনতে পারি। দেখো তো কিভাবে, খেয়াল করো একটু সবাই, এদিকে তাকাও। এখানে আছে +2ab, তাই না? এখানে আছে 2a। যদি আমি এটাকে -b দ্বারা গুণ করি কি হবে? -2ab। তাহলে দেখো ওই -2ab আর এই +2ab যোগ করলে 0 হয়। তাহলে আমি এবার কি করব? দেখো আমি এবার যেটা করব, কলাম 1 এ বসাবো হচ্ছে কলাম 1, এটাকে আমি -b দ্বারা গুণ করে বিয়োগ করে দিব। খেয়াল করো, এই যে মানে -b দ্বারা গুণ করে তুমি এটা করবা। প্রথমে -b দ্বারা কলাম 3 নাম্বারকে গুণ করলাম, তার সাথে আমি c1 যোগ করতেছি। তাহলে দেখো কি আসে। তাহলে এখানে 1 + a² - b² ছিল, এটাকে -b দ্বারা গুণ করলে +2b² হয়। তো আমাদের এখানে কি হচ্ছে? +2b²। মানে তুমি জাস্ট এই কাজটা করে দাও, তাইলে হচ্ছে, আর কিচ্ছু না। এখানে আমাদের 2ab, ওখানে হবে -2ab, যোগ করলে কত? 0। দেখো তো এখানে আছে 2b, তুমি এটার সাথে b দ্বারা গুণ করে এটা থেকে বিয়োগ করতেছো, তাহলে বিয়োগ ফল করলে কত হবে? -b + a²b + b³। আচ্ছা ভাইয়া, বুঝছি। আর এখানে যা আছে লিখে দাও সব কিছু, তাহলে 0। এখানে দেখো তো কি আসবে? 1 + a² + b²। এখানে কি আসবে? দেখো তো এখানে খেয়াল করো, এখানে কি আসবে? এখানে দেখো যে -2a + a, এখানে হবে +a। আমি লিখি একটু, সরি, -a - a³ - ab²। আচ্ছা এখানে যা আছে লিখে দাও, -2b টুয়াইস a 1 - a² - b²। এইটুকু সবাই বুঝছো কিনা সেটা আগে বলো। এটা কিন্তু একটু কমপ্লেক্স তুলনামূলক, তোমাকে একটু বুঝতে হবে আসলে তুমি কি কাজ করতেছো। সো আমার টার্গেট হলো 0 আনতে হবে। তো 0 আনার জন্য আমি সেকেন্ড ধাপে কি করলাম? আমি 3 নাম্বার কলামকে b দ্বারা গুণ করলে এখানে আসতেছে টুয়াইস ab, এখানে আছে টুয়াইস ab। আমি 1 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বাদ দিয়ে দিলাম, তাহলে 0 চলে আসলো। এটুকু আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা এখন আসলে আমরা কি করবো, চলো পরের পেজে যাই। এখন আমরা কি করতে পারি দেখো তো, এখান থেকে তোমার ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে 1 + a² + b²। ওকে ভাইয়া, এখানে আসতেছে 0, এখানে আসতেছে খেয়াল করো 0, আর এখানে কি আসবে দেখো তো, এখানে যে -b আর তোমার হলো +2b, তো যোগ করলে হবে +b + a²b + b³। একটা b কমন নিব, একটা b কমন নিব। তো b কমন নিলে থাকবে 1 + a² + b²। ওকে, জাস্ট কমন নিয়েই দেখো। আচ্ছা এখানে কি আছে খেয়াল করো, এই যে 0 আছে, 0 আছে, 1 + a² + b² আছে। আর তুমি দেখো আমি এইখান থেকে মাইনাসে কমন নিব,
দেখো মাইনাসে কমন নিলে কি থাকে, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, মাইনাসে কমন নিলে কি থাকবে, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে ভাইয়া, আর তুমি 3 নাম্বার কলামটাকে লিখে দাও ওইটার মতো করে। তাহলে কি হবে দেখো তো, মাইনাস 2b 2a, আর কি আছে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে ভাইয়া, লিখে দিলাম। এখন দেখো তো আমার কি প্রুফ করতে হবে, আমার প্রুফ করতে হবে এটার হোল কিউব। ঠিক আছে, দেখো আমি প্রথম কলাম থেকে এই যে আমি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিতে পারি। হ্যাঁ ভাইয়া পারি, তো পারো না? অবশ্যই পারো। আবার তুমি সেকেন্ড কলাম থেকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিতে পারো। তাহলে স্কোয়ার হয়ে যাবে দুইটা কমন নিলে। তাহলে এখানে কি থাকবে, 1 0 বি 0 1 মাইনাস এ, এখানে যা আছে তাই লিখে দাও, মাইনাস 2b টুয়াইস এ 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। খেয়াল করে দেখো তো সবাই একটু, আমার এই ধাপে চলে আসছে। এখন তুমি যে কোনো একটা সারি বা কলাম বরাবর বিস্তার করো, তাহলে তোমার প্রুফ হয়ে যাবে। দেখো আমার কিন্তু প্রমাণে আছে হোল কিউব, আমার হোল স্কোয়ার চলে আসছে। তার মানে আমার এই পার্টটুকুর ক্যালকুলেশন করলে কি আসবে বলো তো, এই পার্টটুকুর ক্যালকুলেশন করলে কি আসবে বলো, এই পার্টটুকু মানে এই নির্ণায়কটা সলভ করলে তুমি পাবা হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এইটুকু আর এখানে স্কোয়ার আছে, দুইটা গুণ করলে হোল কিউব চলে আসবে। এখন এটা কিভাবে করব, তুমি জাস্ট প্রথম কলাম বা প্রথম সারি বরাবর বিস্তার করো, হয়ে যাবে। ঠিক আছে, তুমি জাস্ট প্রথম সারি বা প্রথম কলাম বরাবর বিস্তার করে গুণ যোগ বিয়োগ গুণ করো, দেখবা হয়ে যাবে। এটুকু বাসায় করবা, আমি সব কিছু বলে দিলাম, আমার কাজ খুবই সিম্পল। আমি দেখো এখানে কমনলি স্কোয়ার ফরম্যাটে পাচ্ছি, আমার লাগবে কিউব। আমি এই নির্ণায়কটা সলভ করলে, টোটাল গুণ করলে আমি কিউব পেয়ে যাব। সো এটা কিভাবে সলভ করবা, তুমি প্রথম রো বা প্রথম কলাম বরাবর বিস্তার করো, হয়ে যাবে। বুঝছো? সেটুকু বাসায় ট্রাই করবা, ইনশাল্লাহ পারবা। তো আমি কিন্তু আবারও বলতেছি, কোশ্চেনটা একটু বোঝাটা কমপ্লেক্স, আমি কি করব। সো তুমি একটু ফরম্যাটটা মনে রাখবা যে এখানে কেমন ফরম্যাট আছে। এখানে কিন্তু এ বি সি এর পরিবর্তে এক্স ওয়াই জেড পি কিউ আর দিতে পারে পরীক্ষায়। ওকে, বাট তোমার অ্যাপ্রোচ অলওয়েজ সেম হবে। তুমি এখান থেকে একটু বুঝতে পারবা আমি কেন কি করছি। আচ্ছা, আমার শূন্য আনতে হবে, আমি সে উদ্দেশ্যে কাজ করব। ঠিক আছে ভাইয়া, পারবো আমরা। ওকে, গুড। এখন দেখো এটা আসছে তোমার, এটাও দেখো অনেকগুলা বোর্ড পরীক্ষায় আসছে, 18 সালে আসছে এবং রিসেন্ট ইয়ারেও আসবে ইনশাল্লাহ। সো সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আচ্ছা, তো আমার এখানে এই নির্ণায়কটার মান বের করতে হবে এটার সমান, তাই না? সো আমি দেখো এখানে একটা সূত্র আছে, নির্ণায়কের ধর্মাবলী থেকে আসে, আমি এটা এক্সপ্লেন করতেছি না। তো এই নির্ণায়কটাকে এভাবে করে দুইটা পার্টে তুমি লিখতে পারো, এটা নির্ণায়কের ধর্ম। সো আমি তাহলে দেখো এখানেও একটা জিনিস মাইনাস ওয়ান আকারে আছে, এই যে এখানে যোগ বা বিয়োগ আকারে থাকতে পারে এরকম, তাহলে আমি আলাদা করে লিখতে পারি। তাহলে এখানে যেহেতু আমার আছে মাইনাস, তুমি দুইটা আলাদা করে লিখো তো এটাকে। আমরা লিখতে পারবো এক্স এক্স স্কোয়ার এক্স কিউব, ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, জেড জেড স্কোয়ার জেড কিউব। এটা একটা নির্ণায়ক। আরেকটা নির্ণায়ক হবে মাইনাস দিয়ে, এই ওয়ান নিয়ে কাজ হবে তখন, এক্স এক্স স্কোয়ার ওয়ান, ওয়াই ওয়াই স্কোয়ার ওয়ান, জেড জেড স্কোয়ার ওয়ান। দেখো আমি এই নির্ণায়কটাকে এরকম দুইটা পার্টে ভাগ করে লিখতে পারি, দুইটা পার্টে ভাগ করে লিখতে পারি। ঠিক আছে, সো আমি দুইটা পার্টে ভাগ করে লিখলাম। এখন আমার ক্যালকুলেশন করে ওই ডান পাশের জিনিসটা আনতে হবে। কিভাবে আনবো ভাইয়া, চলো দেখি কেমনে আনা যায়। তুমি প্রথম রো থেকে এক্স কমন নাও, প্রথম কলাম থেকে এক্স কমন নাও, সেকেন্ড কলাম থেকে ওয়াই কমন নাও, থার্ড কলাম থেকে জেড কমন নাও। তাহলে কি থাকবে, এক্স ওয়াই জেড। এখানে আসবে কত, 1 এক্স এক্স স্কোয়ার, এখানে আসবে 1 ওয়াই ওয়াই স্কোয়ার, এখানে আসবে 1 জেড জেড স্কোয়ার। ওকে ভাইয়া, বুঝতেছি। এখন দেখো আমি সেকেন্ড নির্ণায়কটাও প্রথমটার মতো বানাবো, বুঝছো? দেখো এখানে এখানে খেয়াল করো তো একটু, এখানে খেয়াল করো, এই যে আমার এখানে ওয়ান আছে কোথায়, ওয়ান আছে ফার্স্ট রোতে, ওয়ান আছে ফার্স্ট রোতে।
আর এখানে 1 আছে কোথায়? 1 আছে থার্ড রোতে। তাহলে আমি এটাকে এটার মতো করে বানাতে কি করতে হবে আমার বলো তো? এই আমি 1টাকে, তুমি জাস্ট দুইটা কথা খেয়াল করো, এখানে আসলে নির্ণায়কের ধর্ম অ্যাপ্লাই হবে, নির্ণায়কের ধর্ম। তো আমি যেটা করব, আমরা যখন নির্ণায়কের সারি বা কলাম ইন্টারচেঞ্জ করি তাহলে কি হয় বলো তো? একটা করে মাইনাস অ্যাড হয়। আবার শোনো, আমি খুব ডিটেলসে যাব না, যেহেতু তোমার এটা তো আসলে একদম ডিটেলস ক্লাস না, এটা জাস্ট পরীক্ষার আগে তোমার রিভিশন এর জন্য। সো আমি তাও একটু বলে দেই ভালো করে, সেটা হচ্ছে যে আমি দেখো আমার এই 1 লাগবে প্রথম রোতে, আর এক্স ওয়াই জেড লাগবে সেকেন্ড রোতে, আর এটা থাকবে থার্ড রোতে। ওকে, সো আমি যেটা করতে পারি, আমি এটাকে কনভার্ট করে এখানে নিয়ে যাব। দেখো আমি থার্ড রোকে 2 নম্বরে নিয়ে যাব, তাহলে 2 নাম্বার আসবে কোথায়? 3 নাম্বারে। তাহলে খেয়াল করে দেখো, আমি 2 নাম্বারটা আর 3 নাম্বারটার মধ্যে ইন্টারচেঞ্জ করব। তাহলে দেখো আমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সবার নিচে চলে আসতেছে। চলো তো করি, চলো তো করি। সো আমার এখানে কি হবে দেখো, আমি যেটা করতেছি এক্স, আচ্ছা আমি যেটা করতেছি এক্স ওয়াই জেড এখানে থাক, আমি 2 নাম্বার আর 3 নাম্বারের মধ্যে ইন্টারচেঞ্জ করতেছি। তাহলে দেখো 1 যাবে সেকেন্ড রোতে, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আসবে থার্ড রোতে। এখনো কি এইটা এটা সেম হয়েছে বলো তো? সেম হয় নাই কিন্তু, কি বাকি আছে? দেখো এখানে 1 আছে ফার্স্ট রোতে, এখানে 1 আছে সেকেন্ড রোতে। তাহলে আমি কি করব এবার বলো? এবার না পারলে কিন্তু মাইর দিব। এবার আমি এটা আর এটার মধ্যে ইন্টারচেঞ্জ করব। দেখো যদি আমি 2 নাম্বার রোকে 1 নাম্বারে আনি তাহলে দেখো এটা এটা মিলে গেছে। এখন কথা আছে, কথা আছে ভাইয়া, কথা আছে। কি কথা ভাইয়া? দেখো আমি এখানে একবার ইন্টারচেঞ্জ করছি না, একবার ইন্টারচেঞ্জ করা মানে কি একটা মাইনাস আসবে সামনে, তাহলে এখানে প্লাস হয়ে যাবে। আগে থেকে মাইনাস ছিল, একবার ইন্টারচেঞ্জ করার জন্য কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আচ্ছা, এখন এখন আমি এখানে লিখে দেই প্লাস, দাঁড়াও তো, হ্যাঁ এখানে প্লাস হয়ে যাবে। এখন আসো, আমার কিন্তু এবার আমি কি করব, আমি হলো 2 নাম্বার রোকে 1 নাম্বার রো করে দিব। তাহলে দেখো আমার কি হয়, ম্যাথ হয়ে গেছে, বুঝছো? ম্যাথ হয়ে গেছে। তাহলে এখানে এক্স ওয়াই জেড 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আচ্ছা এখান থেকে দেখো এবার, এবার হচ্ছে আমি কি করব, আমি 2 নাম্বার রোকে 1 নাম্বার রো করে দিব। তাহলে দেখো কি হয়, এখানে 1 1 1 এক্স ওয়াই জেড। ঠিক আছে, এটা মিলে গেছে না? হ্যাঁ ভাই মিলে গেছে। তাহলে এটা আমার লেখা ঠিক আছে কিনা বলো? আমার লেখা কি ঠিক আছে? একটু ভুল হয়েছে। কোথায় ভুল হয়েছে বলো তো? আমি কিন্তু ইন্টারচেঞ্জ করছি, 2 নাম্বার রোকে 1 নাম্বার রোতে নিয়ে গেছি, তাহলে কি অবশ্যই একটা মাইনাস অ্যাড হবে। তাহলে এখানে প্লাস ছিল, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। ওকে ভাইয়া বুঝতে পারছি। দেখো এইটা এইটা হুবহু সেম, বুঝছো? এইটা এটা হুবহু সেম। এবার তুমি এই নির্ণয়টা কমন দাও। দেখো নির্ণয়টা কমন নিচ্ছে আমি, তো আমার যেহেতু এখানে কি আছে দেখো তো, এইটা এইটা সেম, আমি এটা কমন দিলাম। তাহলে কমন নিলে কি থাকবে? এক্স ওয়াই জেড মাইনাস 1। দেখো এটা সহগ কিন্তু 1 আছে, এটা সহগ আছে কত? এটা সহগ আছে 1। তাহলে এটা কমন নিলে কি থাকবে? এক্স ওয়াই জেড মাইনাস 1, এক্স ওয়াই জেড মাইনাস 1। দেখো হয়ে গেছে ম্যাথ, ম্যাথ হয়ে গেছে। খেয়াল করো, আমার প্রমাণের ডান পাশে কিন্তু এক্স ওয়াই জেড মাইনাস 1 আছে, আসছে, আসছে কিন্তু। সো এখন তাহলে আমার কাজ কি বলো তো? এখন আমি এই নির্ণায়কটা সমাধান করলে বাকি পার্টটা পেয়ে যাব। এই নির্ণয় কিভাবে সলভ করবা? কিভাবে সলভ করবা বলো তো? আচ্ছা দেখো, আমি তোমাকে একটু দেখায় আসি, দাঁড়াও। এই যে খেয়াল করো তো একটু, আহ, এইটা এটা মিল আছে কিনা? আচ্ছা দাঁড়াও, এখানে মিল আছে কিনা, একটু ভিন্নতা আছে, আমি এটা করে দিই, একটু ভিন্নতা আছে। দেখো তো তুমি এটা কিভাবে সলভ করবা? খুবই সহজ। আমার টার্গেট হলো শূন্য আনতে হবে। সো আমি প্রথম কলাম থেকে সেকেন্ড কলাম বাদ দিব, তাহলে শূন্য এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আবার সেকেন্ড কলাম থেকে থার্ড কলাম বাদ দিব, তাহলে কি থাকবে? শূন্য ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। বুঝছো আশা করি। আর তুমি থার্ড কলামকে রেখে দাও, আর এখানে থাকবে এক্স ওয়াই জেড মাইনাস 1। তাহলে দেখো
আমি এবার আমার কাজ শেষ, হ্যাঁ আমার কাজ শেষ আসলে এখানে হয়ে গেছে। তো 0 এখানে কি আছে দেখো, আমি এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখতে পারি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র লিখলাম। আবার তুমি এটা সূত্র লিখে দাও, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারের সূত্র কি ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। তাহলে দেখো আমার প্রথম কলাম থেকে এক্স মাইনাস ওয়াই কমন যাই, কমন নিয়ে ফেলো তো। আচ্ছা আমি কমন নেই আগে, এক্স মাইনাস ওয়াই কমন যাচ্ছে। আবার আমার সেকেন্ড কলাম থেকে ওয়াই মাইনাস জেড কমন যাই, ওয়াই মাইনাস জেড কমন যাই। হ্যাঁ দেখো কি থাকতেছে। আচ্ছা আমি একবার এটা বাম পাশে লিখে দেই, গুণফলটা। গুণফল আমি ওখানে কত পাইছিলাম এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান। তাহলে এখন আমার নির্ণয় কি থাকে দেখো তো, এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে ফেলছি, 0 1 এক্স প্লাস ওয়াই, 0 1 এক্স প্লাস ওয়াই। আচ্ছা ভাইয়া দেখো এখানে কি থাকবে, 0 ওয়াই মাইনাস জেড কমন নিয়ে ফেলছি, 0 1 ওয়াই প্লাস জেড, 0 1 ওয়াই প্লাস জেড। আর এখানে কি থাকবে 1 জেড জেড স্কোয়ার, 1 জেড জেড স্কোয়ার। এবার দেখো আমার প্রমাণের সব কাজ প্রায় শেষ। দেখো প্রমাণে কি ছিল, প্রমাণে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। দেখো আমার অলরেডি এই তিনটা চলে আসছে, দেখো তো এই যে দেখো আমার এই তিনটা চলে আসছে। আচ্ছা বাকি আছে কোনটা দেখো তো, এখানে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড। আচ্ছা বাকি আছে তোমার হলো জেড মাইনাস এক্স, এইটা। তার মানে আমি যদি এই নির্ণয়কটা সমাধান করি আমার জেড মাইনাস এক্স আসতেই হবে, আসবে। এখন তুমি এটা কিভাবে করবা বলো, দেখো প্রথম রো বরাবর করে দাও, প্রথম রো বরাবর খেয়াল করো তো, এটা শূন্য তো এটা বিস্তার করে কোনো লাভ নাই, এটাও শূন্য বিস্তার করে কোনো লাভ নাই, তুমি জাস্ট ওয়ান বরাবর বিস্তার করো। তাহলে ওয়ানের সারি বাদ, ওয়ানের কলাম বাদ। হ্যাঁ তাহলে থাকবে কি বলো তো, এর বিস্তার করলে থাকবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড। আর তুমি বিস্তার করলে পাবা হচ্ছে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাইলে আচ্ছা হ্যাঁ জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স মিলে গেছে। এটাই কি আমার সে রাইট হ্যান্ড সাইড। সবাই বুঝছো কিনা বলো, সবাই বুঝছো কিনা বলো, এটা কি বুঝছো? ম্যাথটা কিন্তু ইন্টারেস্টিং আছে বুঝছো। তো একটু তোমাকে ভালো করে খেয়াল করতে হবে আমি কার পরে কি করতেছি, আমি কার পরে কি করতেছি। আশা করি সবাই এটা বুঝতে পারছো। একটু প্রসেসগুলো খেয়াল রাখবা, একটু প্রসেসগুলো খেয়াল রাখবা। আচ্ছা ভাইয়া ঠিক আছে, ওকে চলো এখন আমরা এই কোশ্চেনটা সলভ করে দেখো, এটা অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে, কলেজের পরীক্ষায়ও আসে। এবং এখানে কিন্তু তোমার অক্ষরগুলো চেঞ্জ করে দিতে পারে, এখানে এ বি দিয়ে আসে, অন্য কোনো অক্ষর দিয়ে আসতে পারে, বাট ম্যাথ এটাই আসবে, তোমাকে ম্যাথটা মেইনলি বুঝতে হবে। আচ্ছা এখন দেখো আমরা কি করব, খেয়াল করো আমার এখানে এ বি বি সি আছে। আচ্ছা ভাই বুঝতেছি, এখানে আছে এ এক্স প্লাস বি ওয়াই। আমার নির্ণায়ক সমাধান করার মূল মন্ত্র কি ছিল বলো তো, মূল মন্ত্র ছিল হচ্ছে শূন্য আনতে হবে, যত বেশি সংখ্যক শূন্য আনতে হবে। আমি একটা কাজ করব, দেখো তুমি একটু খেয়াল করো আমার কাজটা বুঝো কিনা। আমি কলাম ওয়ানে একটা কাজ করব, কলাম ওয়ান থেকে আমি খেয়াল করো আমি কি করব, আমি কলাম 3 নাম্বার কলামে একটা কাজ করব, কলাম থ্রিতে, কলাম থ্রিতে কি কাজ করব, কলাম থ্রি থেকে আমি দেখো খেয়াল করো এখানে আছে এ এক্স, ভালো করে তাকাও, এখানে আছে এ এক্স, আমি 1 নাম্বার কলামের সাথে এক্স দ্বারা গুণ করি। ওকে আচ্ছা এখানে এক্স না, এখানে তো আমার হ্যাঁ ঠিক আছে এক্স দ্বারা গুণ করব। দাঁড়াও এখানে সি ওয়ান ইন্টু এক্স, আমি 1 নাম্বার কলামের সাথে এক্স দ্বারা গুণ করলে কি হচ্ছে বলো তো, এ ছিল এখানে, তাহলে এক্স দ্বারা গুণ করলে এ এক্স হয়ে যাচ্ছে। আর দেখো এখানে আছে বি ওয়াই, তাহলে আমি 2 নাম্বার কলামের সাথে ওয়াই দ্বারা গুণ দিব। একটু মিরাকেল দেখো, একটু ম্যাজিক দেখো, চলো তাহলে এখানে আমার দেখো আমি কিন্তু এখানে শুধুমাত্র 3 নাম্বার কলামকে চেঞ্জ করব, সি থ্রি প্রাইম। 1 নাম্বার কলাম 2 নাম্বার কলামের কোনো কাজই নাই, ওরা ওদের মতো বসে যাবে। লিখে ফেলো এ বি এক্স প্লাস বি ওয়াই। আচ্ছা ভাইয়া ঠিক আছে, বি সি
bx প্লাস cy। এখন আসবে সে জাদুর খেলা। বলো, দেখো 3 নাম্বার কলামে আছে ax প্লাস, আমি তোমাকে একটু দেখাই, একটা করে দেখাই, x প্লাস by মাইনাস c1 ইন্টু এক্স, তার মানে ax, c2 প্লাস c2 ইন্টু y, তার মানে কি by। দেখো কত আসতেছে, শূন্য। দেখো, বুঝছো? সো আমার এখানে x প্লাস by ছিল, আমি এই দুইটাকে যোগ করে ওইটা সমান করছি। কেন করছি? কারণ বিয়োগ করলে শূন্য আসবে, বিয়োগ করলে শূন্য আসবে, বুঝছো? তো দেখো আমার এখানে বিয়োগফল কত, 0। আবার তুমি খেয়াল করো, এখানে আছে bx প্লাস cy। দেখো 3 নাম্বার কলাম থেকে বাদ দিচ্ছ তুমি কলাম 1 ইন্টু এক্স, bx আসবে এখানে, আবার cy আসবে, তাহলে বিয়োগ করলে এখানেও শূন্য, এখানেও বিয়োগ করলে শূন্য, আর লাস্ট নাম্বারে 0 আছে। দাঁড়াও তো, সরি সরি, 0 নাই তো, আমি তো এখানে বিয়োগ করব। তো 3 নাম্বার কলামে কি আসবে, 0 মাইনাস। দেখো, আচ্ছা এটা মুছে দেই আমি এখানে। আমি কি করতেছি বলো তো, আমি কলাম 3 থেকে বাদ দিচ্ছি কত, কলাম 1 ইন্টু এক্স, কলাম 1 কে আছে, তাহলে এখানে এক্স দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার প্লাস bx y, আর কলাম 2 ইন্টু ওয়াই, তাহলে এখানে কি হবে, bx y প্লাস cy স্কোয়ার। ওকে ভাইয়া, বুঝতেছি। সো এটাই হচ্ছে আমার কি বলতো, এটাই হচ্ছে আমার সেই ক্যালকুলেশন পার্টটা। এটা সবাই বুঝছো কিনা সেটা বলো একটু, এটা সবাই বুঝছো কিনা সেটা একটু বলো আমাকে। সো এটা হচ্ছে আমার সেই নির্ণায়কটা। আচ্ছা ভাইয়া, এখন দেখো তুমি কি করবা, তোমার কাজ খুবই সিম্পল। দেখো তোমার 3 নাম্বার কলামে এই দুইটা শূন্য হয়ে গেছে, তাহলে তুমি যদি 3 নাম্বার কলাম বরাবর বিস্তার করো কি হবে, দেখো শূন্য দ্বারা বিস্তার করার তো কোনো মানে নাই, এর দুটো বিস্তার করার কোনো মানেই নাই, তাহলে আমি জাস্ট এটা দ্বারা বিস্তার করে দিব। তাহলে দেখো তোমার কি আসে সব মিলাই বিস্তার করলে, তাহলে এটা থাকবে মাইনাস, এখানে থাকতেছে হলো তোমার এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার, আর বিস্তার করলে এটার সারি বাদ এটার কলাম বাদ থাকতেছে কি a b b c। এটুকু সবাই বুঝছো হোপফুলি। এখন গুণ করো তো, এই যে হয়ে গেছে ম্যাথ, আমাদের ম্যাথ শেষ। দেখো আমাদের কিন্তু ডান পাশে অলরেডি চলে আসছে একটা পার্ট, দেখছো চলে আসছে কিন্তু। ওকে, তাহলে এখানে তোমার দেখো, এখানে বিস্তার মানে নির্ণায়ক সমাধান করলে কি হবে, এসি মাইনাস বি স্কোয়ার, এসি মাইনাস বি স্কোয়ার। এখন ভাইয়া আমার প্রমাণে আছে বি স্কোয়ার মাইনাস এসি, দেখো এই যে বি স্কোয়ার মাইনাস এসি, একটা মাইনাস কমন নিয়ে ফেলো, তাহলে ওই মাইনাস এ মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, আর এখানে কি হবে বি স্কোয়ার মাইনাস এসি। প্রুফড। সবাই বুঝছো কিনা বলো? অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষা, কলেজ পরীক্ষা, বোর্ড পরীক্ষা, সব কিছুর জন্য একটু সুন্দর করে খেয়াল রাখো, ঠিক আছে? তোমার কাজ খুবই সিম্পল, তোমার কাজ হলো শূন্য আনতে হবে। তো শূন্য আনার জন্য আমি কি করব, আমার 3 নাম্বার কলামে আছে এক্স প্লাস বিওয়াই, আমি ফার্স্ট এবং সেকেন্ড কলামকে এমনভাবে মডিফাই করব যাতে আমার বিয়োগ করলে বিয়োগফল শূন্য আসে। সো আমি দেখো ওর জন্য এই ক্যালকুলেশনটা করলাম, তাহলে আমার এখানে শূন্য আসে। এখন আমি 3 নাম্বার কলাম বরাবর বিস্তার করে দিলে আলটিমেটলি শুধুমাত্র এইটার সাপেক্ষে বিস্তার হচ্ছে, কারণ শূন্য দ্বারা তো বিস্তার করার কোনো মানে নাই, তাই না? তো এটার সাপেক্ষে বিস্তার করলে আমি এটার সারি বাদ এটার কলাম বাদ, বাকি পার্টটা বাচ্চাদের কাজ, বুঝছো? তো আশা করি সবাই এটা বুঝতে পারছো, হ্যাঁ হ্যাঁ পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবো। ওকে, দেখো আমাদের নির্ণায়কের এই ম্যাথটা খেয়াল করো, এটা অনেক সহজ। এটা বইতে আসছে, তোমার বোর্ড পরীক্ষায় এসে এসে একদম শেষ হয়ে গেছে, মানে অনেকবার আসছে পরীক্ষায়। আচ্ছা ঠিক আছে, আমরা এটা কিভাবে সলভ করব, দেখো খুবই সহজ। এখানে দেখো আগে থেকে ওয়ান আছে, মানে কি হচ্ছে, তোমার হলো যে শিয়ালের কাছে মুরগি দিয়ে গেছে। তো আমরা ওয়ান দেখলে কি করি, জাস্ট বিয়োগ করে শূন্য করে ফেলি, ঠিক আছে? তো তেমন কাজ করে দাও এখানে। তো দেখো আমি কি করব, আমি হচ্ছে আমি এই কাজটা করব, আমি হচ্ছে রো ওয়ান প্রাইমে কি করব, আমি হচ্ছে রো টু মাইনাস রো ওয়ান করবো, আর রো টুতে আমি যে চেঞ্জটা করব রো থ্রি মাইনাস রো টু করবো।
সরি রো 2 মাইনাস এখানে রো 1। আচ্ছা দেখো দেখো তো বিয়োগ করলে কত হয়, শূন্য, বিয়োগ করলে হয় পি মাইনাস 1, বিয়োগ করলে হয় পি স্কোয়ার মাইনাস 1, রো 2 মাইনাস রো 1। তুমি সেকেন্ড রোতে কি চেঞ্জ করবা, রো 3 মাইনাস রো 2, 0, পি স্কোয়ার মাইনাস পি, পি টু দি পাওয়ার 4 মাইনাস পি স্কোয়ার। আমি কি 3 নাম্বার রোতে কোনো চেঞ্জ করব? না ভাইয়া, চেঞ্জ হবে কিছু চেঞ্জ হবে না। লিখে ফেলো তো। তোমাদের কি ম্যাথ করতে ভালো লাগতেছে বলো? এগুলো কিন্তু সহজ, বুঝছো? তোমাকে একটু ধৈর্য নিয়ে জাস্ট বিষয়টুকু ফিল করতে হবে যে আমি কেন এই কাজটা করতেছি। আমি কেন, দেখো আমি কেন পি মাইনাস 1 আনলাম, কারণ আমার প্রমাণে পি মাইনাস 1 আছে। আমি কেন বিয়োগ করে 0 আনলাম, কারণ নির্ণায়ক সমাধান করতে শূন্য আনতে হবে। কেন শূন্য আনতে হবে, কারণ শূন্য আনলে আমি ওই রো বা ওই কলাম বরাবর বিস্তার করতে পারবো সহজেই। সব কিছুর লজিক আছে, তোমাকে জাস্ট বিষয়টা ফিল করতে হবে আমি কেন এই কাজটা করতেছি, বুঝতেছো? হোপফুলি। দেখো তাহলে তুমি কি করবে, এখন দেখো ম্যাথ হয়ে গেছে। তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে প্রথম কলাম বরাবর বিস্তার করে দাও। তাহলে প্রথম কলাম বরাবর বিস্তার করলে কি হবে দেখো তো, এই শূন্য দ্বারা বিস্তার করার কোনো মানে নাই। তাহলে 1 বরাবর বিস্তার করলে 1 এর সারি বাদ 1 এর কলাম বাদ থাকতেছে কি, পি মাইনাস 1, পি স্কোয়ার মাইনাস 1। এখান থেকে তুমি পি কমন নিলে আসে পি মাইনাস 1, এখান থেকে পি স্কোয়ার কমন নিলে আসবে পি স্কোয়ার মাইনাস 1। ব্যাস শেষ। এখন দেখো প্রমাণ করে দেই, চলো দেখো আমার। তাহলে আমি প্রথম, খেয়াল করো তো, প্রথম কলাম থেকে পি মাইনাস 1 কমন নিব, কমন নাও। আমি সেকেন্ড কলাম থেকে পি স্কোয়ার মাইনাস 1 কমন নেব, কমন নাও। তাহলে এখানে কি থাকবে, 1 পি 1 পি স্কোয়ার। এটুকু সবাই বুঝতেছি? জি ভাইয়া। দেখো আমার প্রমাণে কি আছে, পি ইন্টু পি মাইনাস 1 হোল স্কোয়ার পি স্কোয়ার মাইনাস 1 বাদ আছে কি, দেখো পি স্কোয়ার মাইনাস 1 চলে আসতেছে, এটার একটা হোল স্কোয়ার লাগবে আর পি লাগবে। তুমি এটাকে ই করে দাও তো, নির্ণায়ক সমাধান করো। এটা সমাধান করলে কি আসবে, পি স্কোয়ার মাইনাস পি, পি স্কোয়ার মাইনাস পি। আমি একটু ভেঙে লিখতেছি তোমাদের জন্য। দেখো ম্যাথ শেষ, হ্যাঁ ম্যাথ হয়ে গেছে। তুমি এখান থেকে একটা পি কমন নাও, এখান থেকে পি কমন নিলে কি থাকবে, পি মাইনাস 1। তো এই পি মাইনাস 1 আর এই পি মাইনাস 1 গুণ করলে পি মাইনাস 1 হোল স্কোয়ার। আবার বলি, এখান থেকে একটা পি কমন দিবা, পি কমন দিলাম, এখান থেকে আসবে পি মাইনাস 1। এখানে আগে থেকে পি মাইনাস 1 একটা ছিল, গুণ করলে কি স্কোয়ার হয়ে যাবে, ইন্টু পি স্কোয়ার মাইনাস 1। প্রুফড। সবাই বুঝছো? বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। সো তোমার কাজ হচ্ছে কি, তুমি একটু ম্যাথগুলোর প্রসেসটা দেখো আমি কেন কি করতেছি, এটা একটু তুমি মাথায় থিঙ্ক করবা যে আচ্ছা ভাইয়া এরপরে ওই করছে, তারপরে প্রথমে বিয়োগ করে শূন্য করে নিলাম, তারপরে হচ্ছে আমি কমন নিলাম, কমন নিয়ে বিস্তার করে দিলাম। পারবা? অবশ্যই পারতে হবে, কিন্তু না পারলে কিন্তু একদম মাহির দিব। অবশ্যই পারতে হবে পরীক্ষা আসলে। ধরো পরীক্ষা এখানে পি দিয়ে না, তোমাকে বললো এক্স দিয়ে দিল, পি এর পরিবর্তে এক্স, বা এ দিয়ে দিল বা বি দিয়ে দিল, পারবা না করতে? পারা উচিত, অবশ্যই পারা উচিত। একদম সেম প্রসেস, একদম সেম প্রসেস। ওকে ভাইয়া, পারবো ইনশাল্লাহ। এখন দেখো আমার এই এই জিনিসগুলো মাঝে মধ্যে পরীক্ষা আসতে পারে, বুঝছো? এখান থেকে তোমার এক্স এর মানটা বের করতে হবে, মানে সমীকরণ সমাধান টাইপের ম্যাথ, ঠিক আছে? এটা অ্যাডমিশনও আসতে পারে, এইচএসসি পরীক্ষাও আসতে পারে। দেখো বুয়েটে পর্যন্ত আসছে, চুয়েটে আসছে, রুয়েটে আসছে, কুয়েটেও আসছে। দেখছো কি অবস্থা এটার। আর বোর্ড পরীক্ষায় তো আসছেই। এখন দেখি আমরা কিভাবে সলভ করতে পারি, চলো। তো তোমাকে এখানে নির্ণায়কটা সমাধান করে এক্স এর মানটা আনতে হবে, তাই না? দেখো আমার কাজ কি, আমার কাজ হলো সব কিছুকে এক জিনিসে করা এবং সেখান থেকে কমন নিয়ে অন নিয়ে আসা। অন আনলে কি হবে, শূন্য আসবে, শূন্য আসলে কি হবে, বিস্তার করা সহজ হবে। আমি দেখি যে আমি সব কিছুকে একটা ফরম্যাটে, মানে একটা সারি বা একটা কলামে সব কিছুকে সেম করতে পারি কিনা, সব কিছুকে সেম করতে পারি কিনা। দেখো তো একটু সবাই খেয়াল করো তো। তুমি একটা কাজ করো, ধরো কলাম অন আমি চেঞ্জ করব, আমি হচ্ছে
কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3 করবো, দেখো তো কি আসে। এই যে খেয়াল করো, তাহলে এখানে আমি কি করতেছি দেখো তো, কলাম 1 নাম্বার কলামে প্রত্যেকটা কলাম ওয়াইজ যোগ করে বসাচ্ছি। তাহলে এখানে কি আছে, 3 প্লাস এক্স 4 প্লাস 2, 4 প্লাস 2 প্লাস এক্স প্লাস 3, 2 প্লাস 3 প্লাস 4 প্লাস এক্স। আমি কি বাকি কোথাও কোনো চেঞ্জ করব? না ভাইয়া, একদম বসাই দাও। নির্ণায়কের ম্যাথ একদম পানি ভাত, তুমি জাস্ট প্রসেসটা বুঝো, আর কিছু লাগবে না। ওকে ভাইয়া, ঠিক আছে। এখন আমার এটা ইকুয়াল টু কিন্তু শূন্য, হ্যাঁ, আমার এখান থেকে এক্স এর মানটা মেনলি বের করতে হবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। এখন দেখো এখানে কি হয়, দেখো তো, যে 4 আর 2 6 আর 3 কত, 9, 9 প্লাস এক্স। এখানেও দেখো 9 প্লাস এক্স, এখানেও দেখো 9 প্লাস এক্স। তাহলে আমি 9 প্লাস এক্সটা কমন দিলাম, তাহলে এখানে কি থাকতেছে, 1 1 1 4, 2 প্লাস এক্স 3, 2 3 4 প্লাস এক্স। এখন দেখো আমাদের সেই জাদুর কাঠি 1 চলে আসছে, আলাদিনের কি, আলাদিনের চেরাগ চলে আসছে। এখন কি করব আমরা, আমাদের 1 আসলে কাজ কি, শূন্য বানানো। তাহলে আমি 1 নাম্বার রো থেকে 2 নাম্বার রো বাদ দিব, চলো। এখানে আসছে আমার 9 প্লাস এক্স। এবার আমি কি করব, আমি হচ্ছে, আচ্ছা আমি এখানে ব্র্যাকেট দিতে পারো, ব্র্যাকেট দিবা। তুমি 1 নাম্বার রো থেকে 2 নাম্বার রো বাদ দাও, তাহলে কি আসে দেখো তো, এই যে 1 থেকে 1 বিয়োগ করলে 0, আর 4 থেকে -2 মাইনাস এক্স কাজ করলে হবে 2 মাইনাস এক্স। 2 থেকে 3 বাদ দিলে থাকবে কত, -1। আবার তুমি এখানে রো 2 থেকে রো 3 বাদ দাও, তাহলে এখানে কি আসবে দেখো তো, 0। 2 প্লাস এক্স থেকে 3 বাদ দিলে থাকবে হচ্ছে x-1। 3 থেকে 4 প্লাস এক্স বাদ দিলে কি থাকবে, -1 মাইনাস এক্স। ঠিক আছে ভাইয়া। আর আমার 3 নাম্বার কলামে কোনো 3 নাম্বার রোতে কোনো চেঞ্জ হবে না, 1 3 4 প্লাস এক্স। আমি কি করছি বলো তো, আমি 0 করছি। তো 0 করার জন্য কি করলাম, প্রথম রো থেকে সেকেন্ড রো বাদ দিলাম, আর সেকেন্ড রো থেকে থার্ড রো বাদ দিলাম, সহজ কাজ। এখন দেখো হয়ে গেছে। তুমি একটা কাজ করো, দেখো তুমি এখান থেকে যদি, আচ্ছা আমরা কি ভুল করছি, 2 প্লাস এক্স থেকে x-1, হ্যাঁ এখানে থাকবে কি মাইনাস এক্স। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, হয়েছে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা না। এখন দেখো তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে এই 1 বরাবর বিস্তার করে দাও। তা দেখো তো 1 এর সারি বাদ 1 এর কলাম বাদ থাকতেছে কি, থাকতেছে এই নির্ণায়কটা 2 মাইনাস এক্স মাইনাস 1, x-1 -1 মাইনাস এক্স। ঠিক আছে, এটা ইকুয়াল টু 0। এবার দেখো তুমি জাস্ট এটার বিস্তার করে দাও, বিস্তার করলে হয়ে যাবে। তাহলে এখানে খেয়াল করো, আমার এখানে দেখো কি আসতেছে, 9 প্লাস এক্স আছে। আর আমি যদি এই দেখো তো, নির্ণায়ক সমাধান করলে কি আসবে তোমার, এখানে আসতেছে 2 মাইনাস এক্স। আমি একটা কাজ করতে পারি, আমি এখান থেকে মাইনাস কমন নিতে পারি। সো এখান থেকে মাইনাস কমন নিলে আসবে কি, এক্স প্লাস 1 মাইনাস অফ এক্স প্লাস 1 আসবে। আর এখানে দেখো আছে তোমার 2 মাইনাস এক্স। তো আমি একবারে লিখতে পারি এখানে 9 প্লাস এক্স ইন্টু 2 মাইনাস এক্স ইন্টু মাইনাস অফ এক্স প্লাস 1। তুমি এখান থেকে একটা মাইনাস কমন নাও, তাহলে এখানে আসে দেখো তো কি, এখানে আসে হচ্ছে আমার এক্স মাইনাস 2। মানে জাস্ট আমি তোমার ক্যালকুলেশনটাকে স্মুথ করতে চাই, আর কিচ্ছু না। তুমি এখানে একবারে গুণ করতে পারো, সেমই, কোনো সমস্যা নাই। তাহলে এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1। আর এখানে আগে একটা মাইনাস আসবে আমার নির্ণায়ক সমাধানের ক্ষেত্রে, আর এই মাইনাস মিলে প্লাস এক্স মাইনাস 1। ওকে, ইকুয়াল টু 0। দেখো আমি কিন্তু খুবই সিম্পল কাজ করছি, এখানে আহামরি কঠিন কোনো কাজ নাই। আমি জাস্ট বিস্তার করতে হবে আমার, তো বিস্তার সরি আমার নির্ণায়কের মানটা বের করতে হবে। তো মান আমরা কিভাবে বের করব, মুখ্য কর্ণ বরাবর গুণ মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ। সো আমি গুণ করে এখানে বসাইছি, আর কিচ্ছু করি নাই। এখন দেখো তোমার এখানে এই তুমি হলো যে গুণ করে যোগ করলে একটা এক্স এর দ্বিঘাত রাশি আসবে। আমি একবারে লিখে দিচ্ছি একটু, তোমরা বাসায় কইরো। আমার বাইরে 9 প্লাস এক্স ছিল, আর আমি যদি এখানে সবকিছু গুণ করে যোগ করি, এই দুইটা গুণ করবা, সাথে এটা যোগ করবা, তোমার আসবে সি স্কোয়ার মাইনাস 3।
তাহলে দেখো তো আমি এখান থেকে কি বলতে পারি, 9 প্লাস এক্স সমান 0, অথবা অথবা এক্স স্কোয়ার মাইনাস 3 সমান 0। ঠিক আছে, তাহলে এখান থেকে পাচ্ছি এক্স এর ভ্যালু -9, আর এখান থেকে তুমি পাচ্ছ এক্স এর ভ্যালু +√3। ব্যাস, তো আমার এক্স এর মান হলো এই তিনটা, এটা আমার অ্যান্সার। ঠিক আছে, সো এই কোশ্চেনগুলো কিন্তু একাডেমিক বা কলেজের পরীক্ষায় দিয়ে দিতে পারে স্যারেরা, একটু কোশ্চেনটাকে কঠিন করার জন্য। আর এগুলো কিন্তু অ্যাডমিশনে অনেক গুরুত্বপূর্ণ, তোমার পরীক্ষায় চলে আসতে পারে, অ্যাডমিশন পরীক্ষায়। ঠিক আছে, তো একটু ভালো করে খেয়াল করবা। এখানে আমার মেইন কাজ হচ্ছে নির্ণায়কটা সমাধান করে একটা এক্স এর রাশিতে কনভার্ট করা, সেখান থেকে আমি এক্স এর মানটা বের করতে পারবো। হোপফুলি সবাই পারবা। ঠিক আছে ভাইয়া, পারবো ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, তো এটা আমি করে দিব না, এটা অনেক সহজ বাট অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আমি জাস্ট একটা কথা বলে দিই, এখানে কেমনে করবা। দেখো, তুমি জাস্ট প্রথম রোকে এ দ্বারা গুণ করো, সেকেন্ড রোকে বি দ্বারা গুণ করো, তুমি থার্ড রোকে সি দ্বারা গুণ করো। দেখো তো কি আসে। তাহলে আমি যেহেতু এ বি সি দ্বারা গুণ করতেছে, আমি অবশ্যই এটা দ্বারা ভাগ করা লাগবে, না হলে তো ব্যালেন্স হবে না। খেয়াল করো, আমি প্রথম রোকে গুণ করলাম এ দ্বারা, তাহলে আমি তো ইচ্ছা করে গুণ করতে পারবো না, আমাকে অবশ্যই ব্যালেন্স করতে হবে, তার জন্য আমি এ দ্বারা ভাগ করছি। আমি সেকেন্ড রোকে গুণ করব বি দ্বারা, তার জন্য বি দ্বারা ভাগ করছি। আমি থার্ড রোকে গুণ করব সি দ্বারা, তার জন্য সি দ্বারা ভাগ করছি। তাহলে দেখো এখানে কি হবে, এ এ বি সি, এ বি সি বি প্লাস সি। আচ্ছা, বি এ বি সি, এ বি সি হচ্ছে সি প্লাস এ। এটা আসলে তোমার ক দাগের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ক দাগের কোশ্চেনে, জ্ঞানমূলক। ওকে, এখন দেখো তোমার এখানে কিন্তু দুইটা প্রমাণ, এখান থেকে আগে এখানে আসতে হবে, তারপরে সেখান থেকে জিরো প্রুফ করতে হবে। তাহলে দেখো, আমি একটা কাজ করতে পারি, আমি সেকেন্ড কলাম থেকে এবিসি কমন নিব, থার্ড কলাম থেকে এবিসি কমন নিব। তাহলে এবিসি এর হোল স্কোয়ার কমন যাবে, এখান থেকে একটা, এখান থেকে একটা। এবিসি এর হোল স্কোয়ার কমন যাবে, নিচে একটা এবিসি ছিল, তো এখানে কাটাকাটি করলে কি থাকবে, কাটাকাটি করলে থাকবে হচ্ছে এবিসি, এখানে আছে এ বি সি 1 1 1, এখানে এবিসি কমন নিলে বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। দেখো, আমার মাঝখানে জিনিসটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। দেখো এই জিনিসটা, এটা কিন্তু এখানে চলে আসছে। এবার আমার এটা ইকুয়ালস টু জিরো প্রুফ করতে হবে, এটা ইকুয়াল টু জিরো প্রুফ করতে পারলেই ম্যাথ শেষ। এখন ভাইয়া কিভাবে এটা ইকুয়াল টু জিরো প্রুফ করব? সহজ, তুমি একটা সিম্পল কাজ করো, তুমি কলাম 3 সাথে কলাম 1টা যোগ করো। দেখো তো কি আসে, এ বি সি, এখানে ও এ বি সি 1 1 1। তাহলে আমি কি করতেছি, আমি কলাম 1 এর সাথে কলাম 3 যোগ করতেছি, তাহলে এখানে কি হবে, এ প্লাস বি প্লাস সি, এখানে হবে তোমার বি মানে এ প্লাস বি প্লাস সি হবে, এ প্লাস বি প্লাস সি, এবং থার্ড রোতেও সেম হবে। এখন এটার মান কত বলো? তুমি এখান থেকে এ প্লাস বি প্লাস সি কমন নয়, পরের পেজে লিখে দেখতো, বললাম করে দেব না, কিন্তু সব কিন্তু করে দিলাম, সব কিন্তু করে দিলাম। তাহলে এখানে কি হবে, এ বি সি 1 1 1 1 1 1। নির্ণায়কের দুইটা সারি বা দুইটা কলাম সেম হলে তার মান কত? 0। নির্ণায়কের দুইটা সারি বা দুইটা কলাম সেম হলে তার মান 0। দেখো, এই সেকেন্ড কলাম থার্ড কলাম সেম হয়ে গেছে, তাহলে এটার মান হলো 0, আলটিমেটলি গুণ করলে 0, প্রমাণিত। ওকে, তো এটা কিন্তু ক দাগের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা একটু কোশ্চেনটা ভালো করে খেয়াল রেখো। আচ্ছা ভাইয়া, এবার আসে আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করা। আমি বিপরীত ম্যাট্রিক্সের ম্যাথগুলো অন্তত একটা হলেও করে যাবা, ঠিক আছে? তোমার কিন্তু পরীক্ষায় বিপরীত ম্যাট্রিক্সের ম্যাথ সরাসরি দিয়ে দিবে, তো তুমি বাসায় অন্তত একটা কোশ্চেন হইলেও ডিটেলসে করে যাবা। দেখো, তোমার কিন্তু পরীক্ষায় সিকিউতে তোমার কিন্তু একদম ভেঙে ভেঙে লিখতে হবে, সহগুণক বের করতে হবে, প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করতে হবে, সহগুণক বের করে সহগুণক ম্যাট্রিক্স, তার ট্রান্সপোজ করে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, তুমি তারপরে ইনভার্স বের করবা। সো তোমাকে কিন্তু অবশ্যই পরীক্ষা হলে ভেঙে ভেঙে দেখাতে হবে। এজন্য বাসায় অবশ্যই তুমি একটা বা এর বেশি হলে আরও ভালো,
প্র্যাকটিস করে যাবা ফুললি সব লিখে, না হলে কিন্তু পরীক্ষা হলে ভালো করে মনে আসবে না। তো আমি খুব বেশি বলবো না, আমরা জানি যে আমরা ইনভার্স মানে হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বাই হলো এ এর নির্ণায়ক। তুমি প্রথমে নির্ণায়কটা বের করবা, ধরো এটা হলো এ ম্যাট্রিক্স, প্রথমে নির্ণায়কটা বের করবা। সো নির্ণায়ক নট ইকুয়াল টু 0 আসবে, ঠিক আছে? নির্ণায়ক 0 আসলে কি, যদি নির্ণায়কের মান 0 হয় তাহলে কিন্তু বিপরীতকরণযোগ্য না, ইনভার্স করা পসিবল না। সো তোমার এখানে বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলতেছে, তুমি আগে নির্ণায়কটা বের করে দেখবা যে নির্ণায়কটা 0 নাকি 0 না। তো 0 না মানে কি বিপরীতকরণযোগ্য বা ইনভার্স বের করা যাবে। এরপরে কি করবা, তুমি প্রত্যেকটা ভুক্তির আলাদা করে সহগুণক বের করবা, প্রত্যেকটা ভুক্তির তুমি আলাদা করে সহগুণক বের করবা, ঠিক আছে? সো এই a11 a12 a13 a21 তুমি প্রত্যেকটার আলাদা করে সহগুণক বের করবা। তো সহগুণক যে ম্যাট্রিক্সটা পাবা, সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করে অ্যাডজয়েন্ট পেয়ে যাব। ওই অ্যাডজয়েন্টকে আমি জাস্ট এই নির্ণায়কের মান দ্বারা ভাগ করব, তাইলে হয়ে যাবে। আমি আসলে সবটুকু করে দেখাচ্ছি না, এটা তোমরা পারার কথা, এটা অনেক বেশি পরীক্ষায় আসে। তো আমি বলবো অন্তত একটা কোশ্চেন বাসায় প্র্যাকটিস করবা, একদম সব লিখে, সব লিখে। আচ্ছা, তো এখন তুমি দেখো, তুমি এখানে সব ক্যালকুলেশন করে এ ইনভার্স বের করছো, ঠিক আছে ভাই, করলাম। আমি অবশ্যই বলবো ক্যালকুলেটর দিয়ে কিন্তু ইনভার্স বের করা যায়। তো তুমি যেটা হাতে করছো, তুমি দেখবা ক্যালকুলেটর দিলেও সেম অ্যান্সার আসে কিনা, অবশ্যই টেস্ট করবা, ঠিক আছে? তুমি হাতে ক্যালকুলেশন করবা, ফুল সব ডিটেলস লিখে লিখে সহগুণক বের করে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ভালো করে লিখে নির্ণায়ক দ্বারা ভাগ করে, তুমি এরপরে তোমার ক্যালকুলেটরে দেখবা যে তোমার অ্যান্সারটা সেম আসতেছে কিনা। অবশ্যই টেস্ট করবা, অবশ্যই টেস্ট করবা। ক্যালকুলেটর দিয়ে ইনভার্স কিন্তু বের করা যায়। ওকে, আমাদের ম্যাট্রিক্সের লাস্ট টাইপ, এটা হলো ক্রেমারের নিয়ম, যেটা হাইলি ইম্পর্টেন্ট, মানে অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্রেমারের নিয়মের ম্যাথ গ থেকে চলে আসবে, গ থেকে চলে আসবে। তো ক্রেমারের ম্যাথ আমরা কিভাবে করি বলো তো, আমি একটু জাস্ট তোমাকে বলে দেই। দেখো, সো এখান থেকে আমরা টোটাল 4টা নির্ণায়ক নিয়ে আসব, টোটাল 4টা নির্ণায়ক আনতে হবে। ওই 4টা নির্ণায়ক থেকে আমি এক্স ওয়াই জেড, এখানে আমার চলক যেগুলো থাকবে, এখানে চলক হচ্ছে এক্স ওয়াই জেড। তো 4টা নির্ণায়ক থেকে মান বের করে আমি এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, জেড এর মানটা বের করে ফেলবো, ঠিক আছে? তাহলে দেখো 4টা নির্ণায়ক কি কি। প্রথম হচ্ছে ডি, ডি হচ্ছে কি এক্স ওয়াই জেড এর সহগগুলো দ্বারা যে নির্ণায়ক তৈরি করা যায়। তাহলে 1 2 3 2 1 4 3 2 1, একদম সিকোয়েন্স মেনটেন করবা, আগে এক্স এর সহগ, পরে ওয়াই এর সহগ, পরে জেড এর সহগ। আমি ডি এর নির্ণায়ক পেয়ে গেলাম। তুমি এই নির্ণায়কটাকে বিস্তার করে মান বের করবা, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর, তোমার ইচ্ছা। আচ্ছা, এরপরে কি হবে বলো তো, এরপরে হবে ডি এক্স। দেখো, তুমি এটার মান তো বের করে ফেললাই, এখন এখন দেখো আমি বাকিগুলা কেমনে বের করব। দেখো তো dx সমান কি হবে, dx মানে দেখো এখানে x এর সহগগুলো ছিল 1 নাম্বার কলামে, তাই না? হ্যাঁ, তো 1 নাম্বার কলামের ভুক্তিগুলা জাস্ট এই সমানের ডান পাশের জিনিসগুলো দ্বারা রিপ্লেস হবে। খেয়াল করো তো, dx কথার মধ্যে x আছে, সো x এর ভুক্তিগুলা আছে প্রথম কলামে। তো প্রথম কলামের ভুক্তিগুলা এই সমানের ডান পাশের ভ্যালুগুলা দ্বারা রিপ্লেস হবে। তাহলে দেখো তো কি আসে, -1 2 3, বাকি সব কিছু একই থাকবে, 2 1 2 3 4 1। তাহলে ভাইকে বলো dy কি হবে, dy কি হবে বলো। তাহলে dy মানে কি, y এর কলামে এই ভ্যালুগুলো রিপ্লেস হবে, বাদ বাকি সব সেম থাকবে। 1 2 3, এটা হলো y এর কলাম, এখানে কি হবে, এখানে হচ্ছে আমার এই ভুক্তিগুলো রিপ্লেস হবে, -1 2 3 3 4 1। তেমনি ভাবে তুমি dz লিখবা, তাহলে কি x আর y সবগুলো সেম থাকবে, 2 1 2। আর z এর এখানে কি চেঞ্জ হবে, z এর এখানে তোমার চেঞ্জ হবে হচ্ছে ওই ভ্যালুগুলো দ্বারা, -1 2 3। দেখো, তাহলে তুমি এখান থেকে d বের করবা নির্ণায়ক বিস্তার করে,
ডিএক্স এর মান বের করবা, ডিওয়াই বের করবা, ডিজেড বের করবা। এখান থেকে আমার বের করতে হবে এক্স ওয়াই জেড। এক্স মানে আমরা কি জানি বলো তো? এক্স মানে ডিএক্স বাই ডি, ওয়াই মানে হচ্ছে ডি ওয়াই বাই ডি, জেড মানে হচ্ছে ডি জেড বাই ডি। ওকে, তো তুমি এখান থেকে এক্স ওয়াই জেড এর মান বের করতে পারবা এই নির্ণয়গুলো ভাগ করা হয়ে গেলেই। সবাই বুঝছো? বলো, পারবা এটা করতে? এখন এখানেও ক্যালকুলেটর আছে। ভাইয়া সব জায়গায় ক্যালকুলেটর, এটা অনেক ভালো না বলো তো? তুমি একটা হাতে করতেছো, আবার চেক করতেছো যে তোমার অ্যান্সার ঠিক আছে কিনা। ঠিক আছে, মানে তোমার পার্সোনাল টিচার, তোমার ক্যালকুলেটর, যে তোমার অ্যান্সারটা চেক করে দেয়। তুমি এখানে হাতে ক্যালকুলেশন করলা যে আমার এক্স কত, ওয়াই কত, জেড কত। এখন তোমার কাছে থাকবে ক্যালকুলেটর, তুমি ওটা দ্বারাও চেক করবা যে তোমার অ্যান্সারটা ঠিক আছে কিনা। তোমার একদম পার্সোনাল সঙ্গী তোমার ক্যালকুলেটর। ওকে, সো আমরা এটা কিভাবে আসলে ট্রাই করব ক্যালকুলেটর দিয়ে? দেখো, আমাদের কিন্তু ক্যালকুলেটরে ইকুয়েশন সলভ করা যায়। এখানে আছে 3টা আননোন, তো 3টা আননোন কিন্তু ইকুয়েশন সলভ করা যায় ক্যালকুলেটরে, অবশ্যই সলভ করা যায়। 4টা আননোনও সলভ করা যায় ক্যালকুলেটরে। তো তোমাদের ম্যাক্সিমাম 3টাই আসবে পরীক্ষায়। তো তুমি এই 3টা ইকুয়েশন তোমার হলো যে 991 ইএস প্লাস বা 991 ইএক্স বা সিডাব্লিউ ওখানে তুলে ফেলবা। তুলে তুমি দেখবা এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান কত আসে, অবশ্যই শো করবে ইকুয়েশন সলভ করলে। আর তুমি এখানে মান 3টা বের করছো, দেখবে অ্যান্সার ঠিক আছে কিনা, অ্যান্সার ম্যাচ করে কিনা। বুঝছো? সো অবশ্যই অবশ্যই তুমি ক্যালকুলেটর দ্বারা রিচেক করে নেবা, তাহলে তোমার অ্যান্সার মোস্ট অ্যাকুরেট হবে, মানে ভুল যাবে না আর কি। দেখো, তোমার মনে করো যে এখানে তুমি দেখতেছো একটা ভ্যালু আসছে, বাট তোমার এখানে ভুল আসছে, তখন তুমি দেখো কোথায় ভুল করছো। ঠিক আছে, তোমার পার্সোনাল সঙ্গী হচ্ছে কি তোমার ক্যালকুলেটর, আর কেউ না। ঠিক আছে, ওকে, ঠিক আছে। লাস্ট কোশ্চেন, ম্যাট্রিক্সের লাস্ট কোশ্চেন দেখো। সো ক্রেমারের জিনিসগুলা কিন্তু এভাবেও আসতে পারে। দেখো, এখানে আমার ইকুয়েশন ফরম্যাটে ছিল, এখন ইকুয়েশন ফরম্যাটে না দিয়ে ম্যাট্রিক্স ফরম্যাটেও দিতে পারে। তো এভাবেও আমার ম্যাথগুলো শিখে রাখতে হবে। এখন দেখো কি করবা, খেয়াল করো। সো যদি আমার ইকুয়েশন ফরম্যাটে দেয় বা আমার ম্যাট্রিক্স ফরম্যাটে দেয়, তাহলে আমার কি করতে হবে? আগে আমার ইকুয়েশন ফরম্যাটে যাইতে হবে, তারপর আমি ক্রেমারের নিয়মে অ্যাপ্লাই করতে পারবো। এখানে দেখো বলছে বিসি সমান ডি, তাহলে দেখো তো গুণ করলে কি হয়। বি এর সাথে তুমি সি গুণ করো, তাহলে আসবে হচ্ছে এক্স প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস জেড, 0 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু ওয়াই প্লাস 0 ইন্টু জেড। হ্যাঁ, ঠিক আছে। তারপরে 3 ইন্টু এক্স প্লাস 0 ইন্টু জেড, তারপরে হলো কত, প্লাস 1 ইন্টু জেড ইকুয়াল টু ডি। ডি এর মান কত, 1 2 1। তাহলে দেখো তো এখান থেকে কি পাচ্ছ, এক্স প্লাস জেড সমান 1। আচ্ছা, তারপরে এখানে পাচ্ছ হচ্ছে তুমি ওয়াই সমান 2, আর 3x প্লাস, এখানে হচ্ছে ওয়াই হবে, এখানে হলো যে এই যে 0 ইন্টু ওয়াই, তো 0 ইন্টু ওয়াই হবে, তাহলে 3x প্লাস জেড সমান হলো 1। তো এখান থেকে তোমার সমাধান করে এক্স ওয়াই জেড এর মান আনতে হবে। এখন দেখো, তুমি কিন্তু এখানে সরাসরি পাচ্ছ ওয়াই ইকুয়াল টু 2। এটা কিন্তু সরাসরি আসলে আমরা এখানে করব না। হ্যাঁ, আমি একটু ভালো করে লিখি ইকুয়েশনগুলো, যেহেতু আমার, দেখো আমার কোশ্চেনটা খেয়াল করো তো একটু। কোশ্চেনে কিন্তু বলছে ক্রেমারের নিয়মে সলভ করতে, তো অবশ্যই তোমাকে ওই ফরম্যাটে লিখতে হবে। তাই দেখো ইকুয়েশন কেমন হচ্ছে, এক্স প্লাস 0y প্লাস জেড সমান 1, 0x প্লাস 2y প্লাস 0z সমান 2, জাস্ট তুমি ম্যাট্রিক্স সমান করতেছো, 3x প্লাস 0y প্লাস জেড সমান 1। এখন তুমি এখান থেকে দেখো 3টে ইকুয়েশন পেয়ে গেছো, 3টা ইকুয়েশন পেয়ে গেছো। এখন কি করবা, ক্রেমার অ্যাপ্লাই করবা। সো ডি আনবা, ডিএক্স আনবা, ডিজেড আনবা, ডিওয়াই আনবা। এখান থেকে তুমি এক্স ওয়াই জেড বের করে ফেলবা। পারবা সবাই বলো তো? পারবা না? তো যখন তুমি দেখবা তোমার ম্যাট্রিক্স ফরম্যাটে থাকবে, এভাবে ম্যাট্রিক্স ফরম্যাটে দিবে, তখন তুমি কি করবা, এই ইকুয়েশন লিখে তুমি আগে এই 3টা, খেয়াল করো, এই শর্ত লিখে তুমি ইকুয়েশনগুলো আনবা।
আর আমি কিন্তু তোমাকে এখানে দেখো ইকুয়েশন থেকে কিভাবে সলভ করতে হয় সেটা দেখাইছি। তুমি আগে ইকুয়েশনগুলো আনবা, তুমি তারপরে হলো এই চারটা নির্ণায়ক লিখবা, তেমনি এক্স সমান ডিএক্স বাই ডি এভাবে করে বের করবা। হোপফুলি সবাই পারবা। এখন আমি একটা জিনিস তোমাকে এক্সট্রা করে বলে দেই, যদি এটা বলে ক্রেমারের নিয়ম না বলে যদি বলে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো, বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো, তখন কি করবা? এটা আসলে আসার চান্স খুবই কম, বাট আসতে পারে, কোনো কোনো বোর্ডে আসতে পারে। যারা একটু কোশ্চেন কঠিন করতে চাই, কুমিল্লা বোর্ড বা যশোর বোর্ড, এরা আর কি। তো যদি বলে বিপরীত ম্যাট্রিক্সের নিয়মে সমাধান করো, তখন কি করবা? দেখো, আমার শর্ত হলো বিসি সমান ডি। আমার কিন্তু সি এর মানটা বের করতে হবে, কারণ আমার চলক আছে সিতে, এক্স ওয়াই জেড। তাহলে দেখো লেখা যায় সি সমান বি ইনভার্স ইন্টু ডি, সি সমান বি ইনভার্স ইন্টু ডি। তো তোমার কাজ হচ্ছে, দেখো তোমার কাজ হচ্ছে এখানে তুমি বি ইনভার্সটা বের করবা, তুমি তার সাথে ডি গুণ করে দিবা, সিম্পল। ঠিক আছে? তাহলে আমার যদি বলে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো, তাইলে আমি কি করব? আমি এখান থেকে বি ইনভার্সটা ম্যানুয়ালি বের করবো, ওই যে অ্যাডজয়েন্ট করে, অ্যাডজয়েন্ট বাই এ এর নির্ণায়ক, বা ওইটা করে বের করবা। তো এটা করে বের করার পরে তুমি এটার সাথে কি করবা? তুমি হলো ডি গুণ করে দিবা। ঠিক আছে? সো গুণ করলে তোমার তিনটা ভ্যালু আসবে। এটা কার সমান? এটা হলো সি এর সমান, তাই না? সি সমানের গুণফল। তাহলে এক্স সমান একটা, ওয়াই সমান আরেকটা, জেড সমান আরেকটা। বুঝছো? হোপফুলি সবাই বুঝতে পারছো। তো আশা করি আজকের ক্লাসের প্রত্যেকটা ম্যাথ তুমি খুবই ভালো করে বুঝতে পারছো। আশা করি আজকের ক্লাসের প্রত্যেকটা ম্যাথ তুমি খুবই ভালো করে বুঝতে পারছো। এরপরে যদি কারো কোনো কোশ্চেনে কোনো সমস্যা থাকে, যদি কেউ কোনো কোশ্চেন ভালো করে না বুঝতে পারো, বা আমি যে ক্যালকুলেটর হ্যাকসগুলো বলছি এগুলো অ্যাপ্লাই না করতে পারো, তুমি যেটা করবা, তুমি হচ্ছে আমার ফেসবুক গ্রুপে একটা পোস্ট করবা। ঠিক আছে? এই যে আমার ফেসবুক গ্রুপে একটা পোস্ট করবা, অথবা আমার পেজ আছে, তুমি পেজে নক করলেও হবে। আমি ইনশাল্লাহ তোমাকে সর্বোচ্চ হেল্প করার ট্রাই করব। ঠিক আছে? সো হোপফুলি সবাই ভালো করে বুঝতে পারছো। আর তোমরা আবারও বলে দিয়ে, যদি কেউ আমার কাছে পড়তে চাও জুমে পার্সোনালি অথবা ব্যাচে, তাহলে আমাকে নক করতে পারো, আমি ইনশাল্লাহ ডিটেলস বলে দিব। ঠিক আছে? এইচএসসি 24 থেকে 27 পর্যন্ত যে কেউ। ঠিক আছে? এবং সাথে সাথে অবশ্যই তুমি ক্লাসটা তোমার কেমন লাগছে সেটা আমাকে জানাতে পারো, এবং তোমার বন্ধুদের কাছে তুমি ক্লাসটা পৌঁছায় দিতে পারো। তো আমার জন্য সবাই দোয়া কইরো। আজকের ক্লাসটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।